স্টার্ট করেন নাই ওকে, সবাই একটু এখানে সামনে খেয়াল করো। আজকে আমরা ফার্স্ট অফ অল চ্যাপ্টার 27টা, হ্যাঁ চ্যাপ্টার 27টা আজকে কভার করা ট্রাই করব, দেখা যাক কতটুকু কভার করা যায়। এইখানের মধ্যে বেসিক্যালি আমাদের স্টারের ফরমেশন এন্ড স্টারের ডেথ নিয়ে পড়ালেখা, যে একটা স্টার কিভাবে করে ফর্ম করে, দেন তার লাইফ সাইকেল কেমন ভাবে চলে, দেন ইভেন্চুয়ালি তার ডেথটা কিভাবে করে হবে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, তো এখানে আমাদের প্রথমে কয়েকটা ব্যাপার বোঝা লাগবে। কি আমরা কিন্তু ফিউশন যে রেডিও অ্যাক্টিভিটি টপিকের মধ্যে কথা বলো না নিজেদের মধ্যে, তো এখানের মধ্যে যে জিনিসটা বলতেছে কি ব্যাপার, যে চ্যাপ্টার 27 এর মধ্যে আমরা মেইনলি যেটা দেখবো, যে চ্যাপ্টার 27 এর নামটাই হলো স্টেলার এভোলিউশন, যে একটা স্টারের ওভারঅল লাইফ সাইকেলটা নিয়ে আমরা কি করব, ডিসকাস করব। এই পুরাটা ডিটেইলস নোট তোমাদেরকে পিডিএফ ফর্মে দিয়ে দেওয়া হবে, আর প্রিন্ট আউট করে দিয়ে দিব আমরা। তো তাহলে এখানের মধ্যে তোমাদের লিখার কোনো দরকার নাই ক্লাসে, ফার্স্টে যেটা বলতেছি অ্যাটেনটিভলি এই জিনিসটা শোনা লাগবে। ওকে, তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে দেখো, আমরা চ্যাপ্টারটা যদি স্টার্ট করি, আজকের ক্লাসের শেষে তোমাদেরকে ওই কুইজের তো অলরেডি তোমরা পেয়ে গেছো, কি বলে পেজ, কি বলে যে খাতাগুলোতে পরীক্ষা দিছো ওই খাতাগুলো ফেরত পেয়ে গেছো না? তো এখন যে পাও নাই জামির কাছ থেকে বলে নিয়ে নিবা। আর তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যে প্রাইজ গুলা ঠিক করা আছে ওগুলা উইনার অলরেডি অ্যানাউন্স করা হয়ে গেছে, তো আজকে জাস্ট ওদের প্রাইজ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো এখন চ্যাপ্টার 27 গ্রুপে মেসেজ দেখো না, ওকে সবাই একটু এখানে খেয়াল করো, সামনে নিজেদের মধ্যে কথা বলবা না, তোমাদেরকে নোট লিখতে বলতেছি না, মানে এই না যে তোমরা এখন নিজেদের মধ্যে কথা বলার টাইম পাইতেছো, তোমাদের অ্যাটেনটিভলি যে কথাগুলো বলতেছে এটা মনে রাখা লাগবে, যে এই গল্পটাই তোমরা যখন নাকি কি করতে পারবা, সুন্দর মতো এক্সাম কপিতে লিখতে পারবা, তখনই ইজিলি মার্কস পেয়ে যাবা, বুঝতে পারছো? সো এখন এই গল্পটাই এর জন্য আমাদের ভালো মতো মনে রাখা লাগবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের ইউনিভার্সের স্টার্টিং হয়েছে কিভাবে? ইউনিভার্সের স্টার্টিং হয়েছে কিভাবে? বিগ ব্যাং দিয়ে। এখন বিগ ব্যাংটাকে আমরা নরমালি কি বলি? বিগ ব্যাং হলো আমাদের একটা কি হয়েছিল, এক্সপ্লোশন হয়েছিল, তাই না? নিজেদের মধ্যে কথা বলো না, এখানের মধ্যে শুনো। তো ফার্স্টে আমাদের ইউনিভার্সের স্টার্টিংটা হয়েছে কিভাবে? একটা বিগ ব্যাং দিয়ে। তো বিগ ব্যাং এর সময় আমাদের ইউনিভার্সের সবচেয়ে অ্যাবান্ডেন্ট যে এলিমেন্ট, কেউ কি জানো যে এই এলিমেন্টটা কি, যে সবচেয়ে বেশি কোন এলিমেন্টটা পাওয়া যায়? কোন এলিমেন্ট? হাইড্রোজেন, ঠিক আছে? যে ইউনিভার্সে আমাদের বলতে গেলে 98% অফ দ্য ইউনিভার্স হাইড্রোজেন এন্ড হিলিয়াম দিয়ে বানানো, তো এর মধ্যে মেজরিটিটাই কিসের? হাইড্রোজেন দিয়ে বানানো। যে বিগ ব্যাং এর পর যে ফার্স্ট আমাদের কি হয়েছে, এই বিগ ব্যাং যে এক্সপ্লোশনটা হয়েছে, আচ্ছা, তো এখন এই বিগ ব্যাং এর এই এক্সপ্লোশনের পরে, হ্যাঁ এই বিগ ব্যাং এর এক্সপ্লোশনের পরে সবচেয়ে বেশি আমাদের যে একটা এলিমেন্ট ফর্ম করছে ওই এলিমেন্টটাই কি? হাইড্রোজেন, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা যখন নাকি গুগলে আজকে বাসায় যে পরে সার্চ দিও যে
নেবুলা লিখে যদি সার্চ দাও, বুঝছো, যে স্টেলার নেবুলা, এটা হলো আমাদের ইউনিভার্সের সবচেয়ে সুন্দর সুন্দর কালারফুল পিকচার, বুঝছো, অনেক সুন্দর দেখতে এই নেবুলাগুলি। নেবুলাগুলি আসলে কি, যে বিগ ব্যাং এর পরে কি বলছে, বিগ ব্যাং এর পরে তো ইউনিভার্সটা এরকম এক্সপ্যান্ড করতেছে, যে বিগ ব্যাং এর সময় কি ছিল, একদম একটা সিঙ্গেল পয়েন্টে ছিল ইউনিভার্স, দেন ইউনিভার্সের সিঙ্গেল পয়েন্টে থেকে কি করছে, এরকম এক্সপ্লোড করছে, ঠিক আছে। এই এক্সপ্লোড করার পর দেন ইউনিভার্সটা কি হইতেছে, এখন দিন দিন জাস্ট বড় হইতেছে, যে এক্সপ্যান্ড করতেছে। তো এইটার রিজনিং নিয়ে, এইসব জিনিস নিয়ে আমরা চ্যাপ্টার 28 পড়বো। ইউনিভার্সটা ছিল জাস্ট একটা স্মল কনসেন্ট্রেটেড এনার্জি, ঠিক আছে, একটা সিঙ্গেল পয়েন্টে এরকম। এইটা আমাদের ব্যাক ক্যালকুলেশন করে, যে কারেন্টলি আমরা দেখতেছি কি, কারেন্টলি আমরা ডপলার ইফেক্ট পড়ছিলাম না, ডপলার ইফেক্টের ওখানে মধ্যে কি দেখছি, রেড শিফট ব্লু শিফট শিখছি। রেড শিফট মানে কি, কোনো কিছু আমাদের কাছে আসতেছে নাকি দূরে চলে যাচ্ছে। রেড শিফট মানে দূরে চলে যাওয়া, আর ব্লু শিফট মানে কি, কাছে আসা, ঠিক আছে। তো তাহলে আমরা যখন নাকি আমাদের আর্থের থেকে ইউনিভার্সের সব ডিরেকশনে এরকম বাকি গ্যালাক্সি গুলোর জন্য কি করছি, তাদের স্পেকট্রাম গুলি স্টাডি করছি, তখন আমরা দেখলাম কি ওই গ্যালাক্সি গুলি কি করতেছে, ম্যাক্সিমাম রেড শিফট শো করতেছে, মানে তারা আমাদের কাছ থেকে কি করতেছে, দূরে সরে যাচ্ছে। তো এখানের মধ্যে কোনো একটা কিছু তোমার কাছ থেকে যদি দূরে যাওয়া লাগে, মানে কি তারা প্রিভিয়াসলি তোমার আরো কাছে ছিল, তাই না। তো এরকম ইউনিভার্সটা এরকম তারা স্টাডি করে ডপলার ইফেক্ট দিয়ে, তখন তারা দেখছে কি, যে কারেন্টলি তারা দূরে সরে যাচ্ছে, তো তার মানে ইন ব্যাক ইন দা টাইম কোন একটা সময় তারা কি ছিল, আরো কাছে ছিল, দেন আরো টাইম আগে কি আরো কাছে ছিল। তো এরকম ব্যাক ক্যালকুলেশন করে করে তারা এই একটা লজিক ঠিক করছে কি, যে ইনিশিয়ালি ইউনিভার্সটা জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টের মধ্যে কি ছিল, কনসেন্ট্রেটেড এনার্জি, ঠিক আছে। দেন ওই এনার্জিটাই কি করছে, এনার্জিটা কি, হ্যাঁ বলো, ইউনিভার্সের সেন্টার থেকে। ইউনিভার্সের সেন্টারে প্রথমে যে বিগ ব্যাং এর যে সেন্টারটা ছিল, ওখানে থেকে জাস্ট এক্সপ্যান্ড করতেছে, ঠিক আছে। বলো ওয়াসির। হ্যাঁ, এজ ডিটারমাইন করা যায়, এটা আমরা A2 তে পড়বো। এই জিনিসটাই হলো সবচেয়ে বড় আমাদের যেই প্রুফটা, বা এখানের মধ্যে সবচেয়ে বড় আমাদের কি, বেসিক্যালি যে সায়েন্স যেটা বলে যে সায়েন্স এন্ড রিলিজিয়ন হ্যান্ড টু হ্যান্ড যায় না, এমন টাইপের ব্যাপার। এখানের মধ্যে কাজটা কি, যে বিফোর বিগ ব্যাং কি ছিল, এটা কিন্তু সায়েন্টিস্টরা নিজেরাও কি করতে পারে না, এক্সপ্লেইন করতে পারে না। যে তারা টাইম, যে বিয়ন্ড টাইম, যে টাইম জিরো শুরু হয়েছে কখন থেকে, বিগ ব্যাং থেকে, এরপরে বা এর আগে, যে এর আগের টাইমে কি ছিল, যে বিগ ব্যাং এর আগে ওই যেখানে এনার্জিটা কনসেন্ট্রেট করছে কে, ওই বিগ ব্যাংটা ওখানে থেকে এক্সপ্লোড করলো কেন। তো এইসব জিনিস আমরা কি জানি, আমরা যার যার যে আমাদের রিলিজিয়ন, আমাদের বিলিফ ওয়াইজ আমরা কি জানি, যে আমরা যারা মুসলিম আমরা জানি যে আল্লাহর হুকুমে এই পুরা ইউনিভার্স ক্রিয়েট হয়েছে। দেন যারা নাকি অন্য রিলিজিয়ন ফলো করে, তাদের জন্য তাদের স্পেসিফিক কয়েকটা কি আছে, বিলিফ আছে, যে ইউনিভার্স কিভাবে কি ক্রিয়েট হয়েছে এন্ড এভরিথিং। বলো এই জিনিসটাই এখন আমরা মুসলিম, আমরা বিলিভ করি কি, যে আল্লাহর হুকুমে কি হয়েছে, এই ইউনিভার্স ক্রিয়েট হয়েছে, বুঝছো। So আমরা জানি যে একটা পয়েন্টে এনার্জি এইটুকুই। We also know the black hole or singularity. But doesn't that correlate a bit? ব্ল্যাক হোল সিঙ্গুলারিটি এমন না, ব্ল্যাক হোলটা বেসিক্যালি তোমার একটা কোলাপস অফ ম্যাস, ঠিক আছে। ব্ল্যাক হোলের ব্যাপারটা আমরা আসবো এই চ্যাপ্টারের লাস্টে, ব্ল্যাক হোল নিয়ে বলবো, ঠিক আছে। আচ্ছা, আমরা কি ব্যাক ক্যালকুলেশন করে মানে ইউনিভার্সের সেন্টার কোথায় সেটা কি জানতে পারবো? ইউনিভার্সের সেন্টার কোথায় এই জিনিসটা আমরা অ্যাপ্রক্সিমেটলি জানি, যে কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ওরকম দূরে যাইতেছে, কিন্তু ইউনিভার্সের যে ভিজিবল ইউনিভার্স বলতে একটা ব্যাপার আছে, যে ইউনিভার্স এত বেশি এক্সপ্যান্ড করে ফেলছে যে আমাদের ভিজিবল রেঞ্জের বাইরে সে ইভেন আরো কি হয়ে গেছে, আরো দূরে সরে গেছে। তো ওই জায়গাটা আমরা কি করতে পারি না, স্টাডি করতে পারি না, বুঝছো। বলো তো আমরা কি বলতে পারি যে সেন্টারটা হলো যে অবজারভেবল ইউনিভার্সের বাইরে, সেন্টারটা অবজারভেবল ইউনিভার্সের মধ্যে, এজটা, যে ইউনিভার্সের এজটা হলো বাইরে। ভাইয়া বলো আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা, এটা কি মানে স্পেস এমন আছে যে ইউনিভার্সের মধ্যে মুভ করতেছে? হ্যাঁ, মিল্কি ওয়ে গ্যালাক্সি গুলো কি করে, মুভ করে। ভাইয়া ইউনিভার্সের সেন্টার চেঞ্জ হতে পারে না, সেন্টার যেটা ছিল ওইটা ফিক্স, জাস্ট ওইটার পজিশনটা কি হইতে থাকবে, অন্য গ্যালাক্সি গুলোর রিলেটিভে চেঞ্জ হইতে থাকবে, বিকজ তারা কি করতেছে, আরো বেশি
মুভ করে চলে যাইতেছে। যে ইনিশিয়াল আমাদের যে অরিজিন অফ বিগ ব্যাং, যেই পয়েন্ট থেকে আমাদের ইউনিভার্সটা এক্সপ্যান্ড করা শুরু করছে, ওই পয়েন্টটা তো আমাদের চেঞ্জ হবে না, বুঝছো? ইউনিভার্স সব ডিরেকশনে আমাদের কি করতেছে, এক্সপ্যান্ড করতেছে না। তো তাহলে ইনিশিয়াল যে স্টার্টিং পয়েন্টটা, মিড পয়েন্ট যেটা ছিল, ওই পয়েন্টটা কি থাকবে, ফিক্স থাকবে না। তো ওই পয়েন্টের অ্যাবাউটেই জাস্ট বাকি গ্যালাক্সি গুলা কি করতেছে, দূরে সরে যাচ্ছে, বুঝছো? একটা বিগ ব্যাং থেকে কত করে গ্যালাক্সি? সব গ্যালাক্সির কোনো হিসাব নাই, বিলিয়নস অফ গ্যালাক্সিজ আছে, স্টার আছে। ওকে, এটা হলো আমাদের স্পেসিফিক যে কালেকশন অফ সার্টেন নাম্বার অফ স্টারস, ঠিক আছে? কতগুলো এরকম স্টার, কালেকশন অফ স্টার একসাথে মিলে তাদেরকে আমরা গ্যালাক্সি বলি। হ্যাঁ, প্রত্যেকটা গ্যালাক্সিতে এক একটা টাইপের এরকম স্টার থাকে। আচ্ছা, তো তাহলে আমাদের এখানের মধ্যে যে ব্যাপারটা বলতেছি সবাই একটু খেয়াল করো, যে বিগ ব্যাং এর এই এক্সপ্লোশনের পরে মেইনলি কাজটা কি হয়েছে, আমাদের এই ফর্মুলাটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা। যে এই ফর্মুলা আমাদের অনেকগুলি কাজে আসে, যে আমরা ফিশন এন্ড ফিউশন রিঅ্যাকশনের সময় কিন্তু এই ফর্মুলা নিয়ে একটা কথা বলছিলাম। কি বলছিলাম? যে ফিশন রিঅ্যাকশন হোক বা ফিউশন রিঅ্যাকশন হোক, যে রিঅ্যাকশনে হোক না কেন, ফাইনালি টোটাল মাস অফ দা প্রোডাক্ট কি আসে, রিঅ্যাকটেন্টের থেকে কম আসে। তো তাহলে এই যে আমরা ফাইনাল ম্যাসটা কি পাচ্ছি, কম পাচ্ছি, তো তার মানে বাকি ম্যাস কিসে কনভার্ট হচ্ছে, এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এরকম আমাদের কি হয়, ম্যাস যেরকম এনার্জিতে কনভার্ট হতে পারে, তো তার মানে ইউনিভার্সের একদম শুরুতে যদি কোনো কিছু না থেকে থাকে, জাস্ট এনার্জি ছিল, তো ওই এনার্জি গুলো আমাদের আসলে কিসে কনভার্ট হয়েছে, যে হাইড্রোজেন গুলা যে ক্রিয়েট হয়েছে, এই হাইড্রোজেন গুলা ক্রিয়েট হয়েছে কিসে থেকে, ইনিশিয়াল যে আমাদের এনার্জি গুলা ছিল না, এই এনার্জি গুলা থেকে কি হয়েছে, এই হাইড্রোজেনের অরিজিনটা আসছে। যে হাইড্রোজেন আসলে ক্রিয়েট হয়েছে কিভাবে, ফ্রম দা বিগ ব্যাং। যে বিগ ব্যাং এর পরে আমাদের বলতে গেলে কি সব হাইড্রোজেনের অ্যাকুমুলেশন হয়েছে। হাইড্রোজেন ক্রিয়েটেড ফ্রম এনার্জি, ঠিক আছে? এই এনার্জি থেকে তো তখন কি হয়েছে, এই হাইড্রোজেন গুলা ক্রিয়েট হয়েছে। ওকে, নিজেদের মধ্যে কথা বলো না, সামনে দেখো। তো এরপর এখানের মধ্যে কাজটা কি, হাইড্রোজেন গুলা যে ক্রিয়েট হয়েছে, হাইড্রোজেন গুলা কি অনেকগুলো এরকম সেপারেট জায়গায়, কয়েকটা জায়গায় কি হয়েছে, কনসেন্ট্রেট হয়েছে, ঠিক আছে? হাইড্রোজেন গুলো এরকম কনসেন্ট্রেট হয়ে কতগুলি এমন স্ক্যাটার্ড, কতগুলি ক্লাউড ফর্ম করছে। এগুলাকে আমরা কি বলি, গ্যাস ক্লাউড অর স্টেলার ক্লাউড অর বলি নেবুলা। এই নেবুলা গুলি কি, এগুলো হলো হাইড্রোজেন কি গ্যাসিয়াস ফর্মে বা ওরকম প্লাজমা ফর্মে থাকে। সো এগুলা কি হাইড্রোজেনের কতগুলি কনসেন্ট্রেশন, এই যে যতগুলি এরকম ড্র করতেছে, এগুলি কি প্রত্যেকটাই হলো আমাদের কি এক একটা নেবুলা, যে কতগুলি কনসেন্ট্রেশন অফ হোয়াট, হাইড্রোজেন, ঠিক আছে? এখন আমরা এর আগের চ্যাপ্টারটার মধ্যে বলো, বিকজ এখানে আমাদের ইউনিভার্সের শুরুতে এনার্জি যেটা ছিল সবচেয়ে ইজি কোন ম্যাস প্রডিউস করা, যত কম ম্যাস আছে তত ওইটাকে প্রডিউস করা কি ইজি না? তো বাকিগুলোর জন্য তারও ইনপুট এনার্জি এরকম দিতে হবে। হ্যাঁ আছে, এক্স্যাক্টলি। এনার্জি থেকে ম্যাসে কনভার্ট হয়েছে, যে E is equal to mc square wise। মানে এনার্জি থেকে প্লাজমা থেকে অ্যাটম কিভাবে তৈরি হয়, ম্যাস থেকে তুমি এনার্জি প্রডিউস করতে পারো। তো তাহলে এনার্জি থেকে ম্যাস প্রডিউস করা যাবে না? করতে পারি। হ্যাঁ, এখন এনার্জি থেকে ম্যাস প্রডিউস করতে পারি। হ্যাঁ পারি। না মানে প্রসেসটা কি, প্রসেসটা কি তো বুঝতে পারি। প্রসেসটা হলো তোমার ম্যাস যদি তুমি কমায় দাও, এনার্জি যেরকম ক্রিয়েট হবে, এনার্জি ওরকম কনসেন্ট্রেট করে, তো তখন কি করা যায়, রিভার্সিবল রিঅ্যাকশন। এটা বুঝছো, যে এখানের মধ্যে তুমি এনার্জি কনসেন্ট্রেট করে যদি তাদের মধ্যে রিঅ্যাকশন করো, তো তখন কি হবে, ওভারঅল যদি ম্যাস তুমি কোন একটা অবজেক্টের বাড়াবা, ঠিক আছে, কোন একটা অবজেক্টের ম্যাস বাড়াবা, তো ওইটার জন্য তোমার কি দেওয়া লাগবে, এনার্জি ইনপুট দিতে হবে। ইদার তাদের মধ্যে তোমার রিঅ্যাকশন করায় বা তাদের কি করা লাগবে, কোন একটা ম্যাসের কাইনেটিক এনার্জি তুমি বাড়াই দিবা, তো তখন কি করবে, তার ম্যাস বাড়বে। এটার মধ্যে এখন আমাদের আসলে এই জিনিসটা নিয়ে বড় ডিবেট চলতেছে। স্ট্রিং থিওরি তো ওখানের মধ্যে আমাদের ডেড এন্ড পেয়ে গেছে, ওইটার মধ্যে থেকে আসলে এক্সপ্লেনেশন পাবো না, ঠিক আছে? লুপ কোয়ান্টাম গ্র্যাভিটির ওখানের মধ্যেও
কয়েকটা জিনিস প্রমিসিং ব্যাপার আছে, বাট ওইসব ব্যাপার আমাদের আসলে সিলেবাসে নাই। ফার্স্টে আমাদের এই লম্বা ক্লাস নেওয়া হইতেছে তোমাদের সিলেবাসটা প্রথমে কভার করার জন্য। তো এইটা যদি এমনি করে তোমাদের হাত উঠতে থাকে তাহলে বড় মনে করো যে আজকে এখানে থেকে আর সামনে বাড়াইতে পারবো না। হ্যাঁ যাও বলো সুবা। নেবুলাটা বেসিক্যালি কি, যে বিগ ব্যাং এর পরে যে এনার্জি ছিল না, ওই এনার্জি গুলা কি হয়েছে, হাইড্রোজেন ক্রিয়েট করছে। তা হাইড্রোজেন গুলি কি হয়েছে, পুরো ইউনিভার্সের মধ্যে এরকম ছড়ায় ছিটায় আছে। তো ছড়ায় ছিটায় কি আছে, কিছু কিছু জায়গায় হাইড্রোজেন গুলি কনসেন্ট্রেট হয়ে এরকম কি করছে, ক্লাউড ফর্ম করছে। যে অনেকগুলো হাইড্রোজেন মিলে একসাথে কি করছে, একটা নেবুলা। অনেকগুলো হাইড্রোজেন মিলে আরেক সাথে কি করছে, একটা নেবুলা। অনেকগুলো হাইড্রোজেন মিলে আরেক সাথে কি করছে, একটা নেবুলা ক্রিয়েট করছে। হ্যাঁ হ্যাঁ পারে। ওইটা হলো টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেলে গ্যাস যদি আয়োনাইজ হয়ে যায় তো তখন সে কিসে কনভার্ট হয়ে যাবে, প্লাজমাতে। ঠিক আছে, আচ্ছা বলো। হ্যাঁ অলমোস্ট অ্যাবসলিউট জিরো। সেই ক্ষেত্রে তো আমাদের নেবুলার সবগুলো হাইড্রোজেন পড়ে। হ্যাঁ কালারফুল কি হবে? কালার ওইটা ডিপেন্ড করে যে ওখানের মধ্যে কেমন টাইপের এনার্জি প্রডিউস করতেছে, টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে কালার কেমন আসে, বুঝছো? আচ্ছা সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। ফার্স্ট অফ অল নেবুলা কিভাবে করে ক্রিয়েট হয় এই জিনিসটুকু আমরা ফার্স্টে বললাম যে কি জিনিস, যে ইউনিভার্সের যে নেবুলা গুলা কি। ফার্স্ট অফ অল এই ব্যাপারটা ফারিসি, নেবুলা কি জিনিস, নেবুলা হলো আমাদের কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন ক্লাউড। ওকে, এরকম হাইড্রোজেন কতগুলি কনসেন্ট্রেট করে করে কি করছে, এরকম ক্লাউডের মতো ফর্ম করছে। তো এগুলাকে আমরা কি বলি, নেবুলা বলি। এন্ড নেবুলা বলি বা এটাকে কি বলি, স্টেলার নেবুলা বা স্টেলার গ্যাস ক্লাউড। তো এটা বলার মানেটা কি, এই ক্লাউড গুলা থেকেই ইভেন্চুয়ালি কি করবে, স্টার ফর্ম করবে। ঠিক আছে, স্টারের ফরমেশনটা কিভাবে হয় ওই ব্যাপারটা আমরা শুরু করব। ঠিক আছে, ইন্ট্রোডাকশন করতে করতে তোমাদের যে অবস্থা আল্লাহ। আচ্ছা তো এখন এখানের মধ্যে আরেকটা বার বলে নেই, বিগ ব্যাং থেকে কি আসছে, হাইড্রোজেন ক্রিয়েট হয়েছে। ওই হাইড্রোজেন গুলি স্ক্যাটার হয়ে কিছু কিছু জায়গায় কনসেন্ট্রেট হয়ে কি ফর্ম করছে, এরকম ক্লাউড ফর্ম করছে, যেগুলাকে আমরা বলতেছি নেবুলা। ওকে, এখন দেখো এর আগের চ্যাপ্টারের মধ্যে আমরা কি পড়ে আসছিলাম সুজাল, গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে পড়ছি তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্স কার কার মধ্যে কাজ করে, যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে, একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। সো তাহলে এখানের মধ্যে কি একটা নেবুলা আরেকটা নেবুলাকে কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করতেছে। তো এখন এখানের মধ্যে দেখো এই যে তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, তো ওখানে থেকে যে হাইড্রোজেন গুলা যে মুভ করে, যে মনে করো একটা বড় নেবুলা আছে আর একটা ছোট নেবুলা আছে, তো ওখানে থেকে তাকে টান দিয়ে কি করবে, ছোট নেবুলার হাইড্রোজেন গুলাকে টান দিয়ে বড় নেবুলার কাছে নিয়ে আসবে, এমন টাইপের। সো এখন এখানের মধ্যে দেখো হাইড্রোজেন গুলি যখন নাকি দূরে দূরে ছিল তখন তাদের কি, যে নেবুলা গুলো দূরে আছে, তো কোন একটা নেবুলার রেসপেক্টে, যে মনে করো এটা হলো বড় নেবুলাটা, এটা হলো বড় নেবুলা, তো বাকি নেবুলা গুলিকে টেনে সে কি করবে, নিজের কাছে নিয়ে আসবে। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে এই যে বড় নেবুলাটার থেকে ছোট নেবুলা গুলা বা ছোট যে হাইড্রোজেন ক্লাউড গুলি তারা যে দূরে দূরে ছিল, ডিস্টেন্স যত বেশি মানে যত দূরে আছে তত কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি তত বেশি না, যে আমরা আর্থের সারফেস থেকে যত দূরে যাব তত কি হবে, জিপি বাড়বে। আর যত জিপি কমবে মানে যত আমরা আর্থের সারফেসের কাছে আসব তত ওই জিপিটা কিসে কনভার্ট হয়ে যাবে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে না নিতিতা। সো তাহলে এখানের মধ্যে মেইন কাজটা কি, যে আমাদের বড় যে আমাদের স্টেলার ক্লাউডটা ছিল বা নেবুলাটা ছিল, ওই বড় নেবুলাটা কি করবে, বাকি নেবুলা গুলিকে অ্যাট্রাক্ট করে করে টেনে নিজের কাছে নিয়ে আসবে। বলো। মানে বিগ ব্যাং থেকে হাইড্রোজেন মানে প্রোডাকশন চলতেই থাকবে অনেকক্ষণ ধরে। অলরেডি হয়ে গেছে, বিগ ব্যাং তো অনেক আগে শেষ। মানে ফর এক্সাম্পল যদি দুইটা হাইড্রোজেন মানে প্রোডাক্ট করে তাহলে তো হিলিয়াম ফর্ম করবে, ওখানে হিলিয়াম ফর্ম করে মানে শেষ হয়ে যায়। আরো আবার ওই তো জাস্ট দুইটা করে নাই, এইটাই অনেক অনেক হাইড্রোজেন ফর্ম করছে, তো তাদের এখনো রিঅ্যাকশন করে শেষ হয় না, বুঝছো? ইনফিনিটি লেভেলের না, একটা তো শেষ আছে। ঠিক আছে, আচ্ছা সো তাহলে এখানের মধ্যে খেয়াল করো সবাই, তো এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল যেই ব্যাপারটা বলতেছিলাম, যে আমাদের বড় যে নেবুলাটা আছে, বড় নেবুলাটা কি করবে, বাকি নেবুলাগুলা যারা দূরে দূরে আছে তাদেরকে অ্যাট্রাক্ট করে করে কি করবে, কাছে নিয়ে আসবে। তো এই যে তাদেরকে কাছে নিয়ে আসতেছে, তো তখন কি হবে, ইদার তুমি দুই ভাবে এক্সপ্লেনেশন বলতে পারো। একটা কি, একটা হলো যত তারা দূরে আছে তাদের জিপি বেশি,
যখন তাদেরকে কাছে নিয়ে আসবে তো জিপিটা কমলে ওই এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে না? তো তাহলে এই হাইড্রোজেন গুলি কাইনেটিক এনার্জি গেইন করতেছে আর কাছে আসতেছে। তো এই দূরে থেকে যখন নাকি দূরে ছিল কাইনেটিক এনার্জি কম, কাছে আসতেছে কাইনেটিক এনার্জি বাড়তে 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 হঠাৎ করে যখন নাকি কাছে চলে আসবে তো তখন এসে কি করবে? এক্সিস্টিং যেই বড় হাইড্রোজেন ক্লাউডটা ছিল তার সাথে এসে কোলাইড করবে না? তো এই যে আমাদের নেবুলা গুলির যে হাইড্রোজেন গুলি দূরে দূরে ছিল, আগে জিপি কত ছিল? বেশি। যত এরকম কাছে আসতেছে জিপি কমতেছে, কেই বাড়তেছে, দেন ইভেন্চুয়ালি এসে কি করবে? বড় হাইড্রোজেন ক্লাউডের সাথে এসে কোলাইড করবে। তো এই যে কলিশন হচ্ছে, কলিশন হইলেই কি হাইড্রোজেন আর হাইড্রোজেন একসাথে কম্বাইন হয়ে যাবে? কলিশন হইলেই কিন্তু একজনের সাথে আরেকজন কি করবে না? কম্বাইন হবে না। কেন? বিকজ হাইড্রোজেন আর হাইড্রোজেন দুজনের কি নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ। তো নিউক্লিয়াস দুইটা তো কি করতে চাবে না? একজনের সাথে আরেকজন মিলতে চাবে না। বুঝতে পারছো যে এখানের মধ্যে কাজটা কি? বলো। বিগ ব্যাং এর পরে কি হাইড্রোজেন মোনোঅ্যাটমিক স্টেটে থাকে? কি বিগ ব্যাং এর পরে কি হাইড্রোজেন মোনোঅ্যাটমিক স্টেটে থাকে? হ্যাঁ, আচ্ছা। আউটার শেলের ইলেকট্রন গুলোর রিপালশনের থেকে যে তোমার হাইড্রোজেন আর হাইড্রোজেন তো মলিকিউল ফর্ম করে, তো তাইলে পরেও কিন্তু মলিকিউল ফর্ম করতে সময় তো দুইটা শেলের মধ্যে ইলেকট্রন গুলা কি করে? শেয়ার করে না? বাট স্টিল নিউক্লিয়াস আর নিউক্লিয়াস তো কম্বাইন হয় না। তো এটা হয় না কেন? বিকজ তাদের মধ্যে রিপালশন কাজ করতেছে। কি হইছে এই বেঞ্চে? এর মধ্যে না নড়াচড়া না করলে পরে আর আওয়াজ হবে না। আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। তো ফার্স্ট এর কথা হলো যে আমাদের স্টেলার নেবুলাটা কি করতেছে? বাকিগুলাকে যে টেনে কাছে আনতেছে, তো তখন কি হবে? জিপি গুলা কমে কি এনার্জিতে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হইলো, ভালো কথা। তো এখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়ার পর দেন যখন এসে কি করতেছে নিতিতা? কলিশন যখন করবে, তো কলিশন করলে কি ফিউশন শুরু হয়ে যাবে? কলিশন করতেছে কিন্তু ফিউশন রিঅ্যাকশন হচ্ছে না। তো তাইলে পরে এই যে এত জোরে এসে যে কোলাইড করলো, তো তখন কি বাড়ি খাওয়ার পর তারা কি করবে? একটার সাথে আরেকটা ঘষা খাবে না? তো এই ঘষা খাওয়ার জন্য কি হবে? ফ্রিকশনের জন্য টেম্পারেচার বাড়বে নাকি কমবে? তো তাহলে এখানের মধ্যে সিম্পল এনার্জি ট্রান্সফারটা চিন্তা করো, কাজটা কি হচ্ছে? নেবুলা গুলি ফার্স্টে ক্রিয়েট হয়েছে। এই নেবুলা গুলোর মধ্যে একটা নেবুলা মনে করো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন বেশি, যে তার ম্যাস বেশি, তো সে অ্যাডজাসেন্ট যেসব নেবুলা গুলি আছে, যে কাছাকাছি যেসব নেবুলা গুলি আছে তাদেরকে অ্যাট্রাক্ট করে করে কি করতেছে? নিজের কাছে নিয়ে আসতেছে। তো যত দূরে ছিল তাদের জিপি ছিল বেশি, তাদেরকে যত কাছে নিয়ে আসবে তাদের জিপিটা কি করতে থাকবে? কমতে থাকবে। জিপিটা কোন এনার্জিতে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে। তো এই কাইনেটিক এনার্জিতে এসে তারা যখন নাকি কলিশন করতেছে, কলিশনের সময় কি হচ্ছে না? ফিউশন রিঅ্যাকশন হচ্ছে না, বিকজ ইলেকট্রন কি বলে নিউক্লিয়াস আর নিউক্লিয়াস দোনোটাই হলো পজিটিভলি চার্জ। তো একজন আরেকজনকে রিপেল করে কি করে না? দে ডোন্ট কম্বাইন উইথ ইচ আদার দ্যাট ইজিলি। তো তাহলে পরে তারা কি করে? রিপেল করে। কিন্তু কলিশন করার পর এই যে তাদের মধ্যে একটা ফ্রিকশন হচ্ছে, তো কাইনেটিক এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হবে? হিট এনার্জিতে কনভার্ট হবে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো। নেবুলা অ্যাট্রাক্টস ইচ আদার এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল অ্যাক্রিশন। অ্যাক্রিশন মানে অ্যাট্রাকশনই, যে গ্র্যাভিটি দিয়ে টেনে কাছে নিয়ে আসে। ঠিক আছে? সো এই গ্র্যাভিটেশনাল অ্যাক্রিশন গ্র্যাভিটির ফোর্সের থেকে, ঠিক আছে, দুইটা হাইড্রোজেন মলিকিউল জাস্ট, তো তাদের মধ্যে গ্র্যাভিটির ফোর্সের থেকে রিপালসিভ ফোর্সটা অনেক বড়। ঠিক আছে? আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো সবাই, তো আমরা কতটুকু পর্যন্ত বলছি? যে বিগ ব্যাং এর পরে আমাদের হাইড্রোজেন গুলো ক্রিয়েট হইলো, তারা স্ক্যাটার হয়ে এসব হাইড্রোজেন ক্লাউড ফর্ম করছে। তো এই হাইড্রোজেন ক্লাউড গুলার কি আছে? ম্যাস আছে। তো একটা ম্যাস আর একটা ম্যাসকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। কেন? বিকজ গ্র্যাভিটেশনাল ফোর্স কি কাজ করে? যে কোনো দুইটা অবজেক্ট যাদের ম্যাস আছে তারা কি করবে? একজন আরেকজনকে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবে। তো তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে কাছে নিয়ে আসতেছে। যত কাছে নিয়ে আসবে তত কি হবে? তাদের জিপিটা কমে যাবে। তো জিপিটা কমে কোন এনার্জিতে কনভার্ট হবে? কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে? যে জিপিটা কমে কেইটা কি করতেছে? বাড়ায় দিতেছে।
এখন যখন নাকি তারা কি করতেছে, এরকম মনে করো নেবুলা গুলি আরো কি হইতেছে, সাইজে বড় হইতেছে, যে বড় যে গ্যাস ক্লাউডটা ছিল সে আশেপাশে থেকে বাকি নেবুলা গুলির হাইড্রোজেন টেনে টেনে নিয়ে এসে নিজের ম্যাসটাকে কি করে যাচ্ছে, আরো বড় করতেছে। এন্ড সাইজ যত বড় হচ্ছে তত কি হবে, তাদের মধ্যে কলিশন তত বাড়তেছে, তাই না? বিকজ আরো দূরের থেকে কি আসতেছে, হাইড্রোজেন আসতেছে। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে সবাই একটু নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করো। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে এখানের মধ্যে কাজটা কি, গ্র্যাভিটির জন্য তারা কি করতেছে, একজন আরেকজনকে এরকম অ্যাট্রাক্ট করতেছে, দেন ইভেন্চুয়ালি কাজটা কি করার ট্রাই করবে, তারা কলিশনের জন্য টেম্পারেচার কি করবে, টেম্পারেচারটা বেড়ে যাবে। তো এই টেম্পারেচারটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই স্টারের পুরো লাইফ সাইকেলের মধ্যে টেম্পারেচারটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন? বিকজ তারা যে একজন আরেকজনের কাছে আসতেছে কিন্তু কম্বাইন হইতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ তাদের এনাফ কি নাই, কাইনেটিক এনার্জি নাই। তারা ওই দূরে থেকে এরকম কাছে আসছে, দেন কলিশন করছে, বাট তখনও কি নাই, এনাফ কাইনেটিক এনার্জি নাই। কিন্তু আমরা কি জানি, সলিড লিকুইড গ্যাস ওই টপিকের মধ্যে আমরা পড়ছি না যে টেম্পারেচার বাড়াইলে কি হবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। তো আমাদের কি করা লাগবে, যে হাইড্রোজেন আর হাইড্রোজেনকে কম্বাইন করানোর জন্য এত হাই টেম্পারেচারে যাওয়া লাগবে যে তাহলে যেন কি করতে পারে, একটা হাইড্রোজেন যে আরেকটা হাইড্রোজেনের নিউক্লিয়াসকে রিপেল করে, ওই রিপালশনটাকেও যেন ওভারকাম করে কি করতে পারে, তারা কম্বাইন হইতে পারে। যে তাদের এই যে কাছে আনতেছি, রিপেল করে দূরে সরে গেল, আরো কাছে আনছি, তাও কি করতেছে, রিপেল করে দূরে সরে গেছে। তো যদি আমাদের কাছে নিয়ে আসার ফোর্স, যে কাইনেটিক এনার্জিটা যদি এত বেশি থাকে, তো তখন কি করবে, রিপেল যতই করুক স্টিল ওইটাকে ওভারকাম করে নিউক্লিয়াস একটার সাথে আরেকটা কি হয়ে যাবে, কম্বাইন হয়ে যাবে। তো এটা হওয়ার জন্য মেইনলি কোন জিনিসটা দরকার, টেম্পারেচার দরকার। ঠিক আছে, কাইনেটিক এনার্জি আর কি, যে কাইনেটিক এনার্জি বেশি থাকলে, যে টেম্পারেচার বেশি থাকলে ওই কাইনেটিক এনার্জিটা পাবে, এনাফ কাইনেটিক এনার্জি পাবে। সো এই কাজটা হচ্ছে, কি হচ্ছে দেখো, তো নেবুলা প্রথমে কি করতে পারতেছে না একা, তার মধ্যে তো আগে থেকে তো হাইড্রোজেন ছিল, তো এই হাইড্রোজেন গুলো একটার সাথে আরেকটা ফিউজ করে নাই কেন, কম্বাইন হয় নাই কেন, বিকজ তাদের মধ্যে কি নাই, এনাফ কাইনেটিক এনার্জি নাই। যে কলিশন হচ্ছে, যে তোমরা কেমিস্ট্রিতে এরকম পড়ছো না যে সাকসেসফুল রিঅ্যাকশনের জন্য কি করা লাগে, যে সাকসেসফুল কলিশন হইতে হয়, যে রেট অফ রিঅ্যাকশন বেশি হবে কখন, যদি নাম্বার অফ সাকসেসফুল কলিশন বেশি হয়, তাই না? তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, হাইড্রোজেন গুলি গ্যাস ক্লাউড গুলোর মধ্যে, যে নেবুলা গুলোর মধ্যে আগে থেকেই তো ছিল এত এত হাইড্রোজেন, তাইলে পরেও তাদের মধ্যে কি হয় নাই, কোনো ফিউশন রিঅ্যাকশন হয় নাই। তো তাহলে পরে আবার কি এমন জিনিসটা চেঞ্জ হয়ে যায় যে যখন তারা কি করে, রিঅ্যাক্ট করা শুরু করে বা ফিউশন রিঅ্যাকশন দেওয়া শুরু করে, চেঞ্জটা কি হয়, টেম্পারেচার বেড়ে যায়। টেম্পারেচার বাড়ে কিভাবে, বিকজ এই দূরের থেকে যে নেবুলা গুলিকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতেছে গ্র্যাভিটি দিয়ে, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়েছে তাদেরকে নিয়ে আসতেছে, তো তখন কি হইতেছে, কাইনেটিক এনার্জি বাড়তেছে, কোলাইড করলো, কোলাইড করে তারা কি করতেছে, একজনের সাথে আরেকজন ফ্রিকশনের জন্য কি করে, তাদের টেম্পারেচারটা বেড়ে যায়। তো তাহলে কলিশনের জন্য কি করতেছে তাসিন, কলিশনের জন্য টেম্পারেচারটা বেড়ে গেছে। তো এরকম টেম্পারেচার বাড়তে 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 টেম্পারেচার একটা ইনসেন একটা ভ্যালুতে যাওয়া লাগে। টেম্পারেচারটা অ্যাপ্রক্সিমেটলি 100 মিলিয়ন কেলভিন, ঠিক আছে, টেম্পারেচারটা যখন নাকি অ্যাপ্রক্সিমেটলি কত, 100 মিলিয়ন কেলভিন রিচ করে, তখন তারা কি করা শুরু করে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের সাথে ফিউজ করা শুরু করে। ঠিক আছে, তো ইন অর্ডার ফর ফিউশন রিঅ্যাকশন টু অকার, কি দরকার, ফিউশন রিঅ্যাকশন হওয়ার জন্য অ্যাপ্রক্সিমেটলি 100 কিলো কেলভিন, কি বলে 100 মেগা কেলভিন, এরকম টেম্পারেচার দরকার। তো এই টেম্পারেচার যতক্ষণ না পর্যন্ত রিচ করবে ততক্ষণ পর্যন্ত কি করতে থাকবে, ওই নেবুলা গুলাকে টেনে টেনে নিজের কাছে আনবে। বুঝতে পারতেছো? তো তাহলে এখানের মধ্যে আমাদের মেইন কাজটা কি, ফার্স্ট অফ অল বিগ ব্যাং এর থেকে হাইড্রোজেন যেগুলো ক্রিয়েট হয়েছে তারা তো স্ক্যাটার করে কি করছে, নেবুলা গুলি ফর্ম করছে। নেবুলা গুলির কি আছে, ম্যাস আছে। এই ম্যাস গুলা কি করবে, একজন আরেকজনকে গ্র্যাভিটি দিয়ে অ্যাট্রাক্ট করবে। তো এই অ্যাট্রাকশনের জন্য তারা কাছে আসলো,
তো যখন নাকি অ্যাট্রাক্ট করে কাছে আসছে তখন তারা কি করবে, একজনের সাথে আরেকজন কলিশন করবে। এই কলিশনের জন্য তখন কি হবে, ফ্রিকশনের জন্য টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার বাড়তে 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 কত টেম্পারেচার দরকার, অ্যাটলিস্ট 100 মিলিয়ন কেলভিন, মানে 100 ইনটু 10 টু দি পাওয়ার 6 কেলভিন অ্যাপ্রক্সিমেটলি। এরকম টেম্পারেচার যখন রিচ করে তখন কি করা শুরু করে, হাইড্রোজেন আর হাইড্রোজেন ফিউশন করা শুরু করে। যে হাইড্রোজেন আর হাইড্রোজেন কম্বাইন হয়ে কি ক্রিয়েট করবে, ফারিসি হিলিয়াম ক্রিয়েট করবে। ঠিক আছে, সো যখন নাকি কি হয়, টেম্পারেচার বেড়ে বেড়ে অ্যাপ্রক্সিমেটলি 100 মিলিয়ন কেলভিন হয়ে যাবে, তো তখন কি করা শুরু করে, সবচেয়ে বেশি টেম্পারেচারটা কোথায় থাকবে, কোরের মধ্যে না, যে একদম সেন্টারে আমাদের কি টেম্পারেচারটা থাকবে সবচেয়ে বেশি। সো এখন এখানের মধ্যে কাজটা কি হচ্ছে দেখো, যে একদম সেন্টারে, ঠিক আছে, একদম কোরের এখানে টেম্পারেচার হলো সবচেয়ে বেশি, তো এখানের মধ্যে কি করা শুরু করে, হাইড্রোজেন ফিউশন ইন দা কোর। এখন খেয়াল করো কাজটা কি, এই জিনিসটা আমাদের স্কেলার এভলিউশনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কি কন্ডিশন, যে একটা স্টার তার পুরো লাইফ সাইকেলের মধ্যে, ঠিক আছে, একটা স্টার তার পুরো লাইফ সাইকেলের মধ্যে দুইটা ফোর্স নিয়ে অলওয়েজ কি চলতে থাকে, তাদের মধ্যে কম্পিটিশন চলতে থাকে। গ্র্যাভিটেশনাল ফোর্স কি করা ট্রাই করে, গ্র্যাভিটেশনাল ফোর্স স্টারটাকে কোলাপস করে একদম একটা সিঙ্গেল পয়েন্টে নিয়ে আসা ট্রাই করে। ঠিক আছে, গ্র্যাভিটি কি করা ট্রাই করতেছে, যে একটা স্টার এত ম্যাসিভ হয়ে যায়, যে সাইজে এত বড় হয়ে যায়, যে তার ম্যাসটাই কি করতে থাকে, গ্র্যাভিটি দিয়ে তাকে কি করানোর ট্রাই করে, কোলাপস করানোর ট্রাই করে। যে নিজের ম্যাসের আন্ডারে, নিজের ম্যাস এত বেশি যে সে তার নিজের গ্র্যাভিটির আন্ডারে কি করা ট্রাই করে, কোলাপস করা ট্রাই করে। এখন এই গ্র্যাভিটির আন্ডারে যদি পুরোটা কোলাপস হয়ে যায়, তো তখন তো আর সে আর ফাইনালি স্টার থাকবে না, সে তখন মারা যাবে। যে ব্ল্যাক হোল কিভাবে ফর্ম হয়, এইভাবে করে ফর্ম হয়, এটা আমরা আসবো, যে স্টারের ডেথ কিভাবে হয়, ওই সময় ব্ল্যাক হোলের ফর্মেশন নিয়ে কথা বলবো। তো এইখানের মধ্যে কাজটা কি হইতেছে দেখো, যে গ্র্যাভিটি কি, গ্র্যাভিটি কি ট্রাই করে, সবকিছুকে সেন্টারের দিকে নিয়ে আসা ট্রাই করবে না, তো সাইডে বর্ডারে যেসব হাইড্রোজেন গুলি আছে তাদেরকেও কি করবে, নিয়ে আসা ট্রাই করবে। তো তাহলে সবগুলাকে একদম একটা পয়েন্টে নিয়ে আসলে পরে সবগুলো একসাথে কম্বাইন হয়ে কি হয়ে যাবে, সিঙ্গেল পয়েন্টে চলে আসবে না। তো এই জিনিসটা কলিশনের সময় স্পিড অনেক বেশি থাকবে, এই কাইনেটিক এনার্জির করেসপন্ডিং স্পিড দেখলে পরে তখন অনেক বেশি আসে। এটা কাইনেটিক এনার্জির ফর্মুলা আছে, এটা তোমরা বড় হলে পড়বা। তো ভাইয়া স্টার জাস্ট মানে সাইজে ইনক্রিজ করতে থাকে। হ্যাঁ, তো এটা হলো ফর্মুলা। তো এখানে থেকে তুমি ম্যাসের জায়গায় হাইড্রোজেনের ম্যাস বসাবা, টেম্পারেচার বসাবা, এইটা কে হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট বলে। ঠিক আছে, এই বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু বসাই দিলে তো তখন পেয়ে যাবে ভেলোসিটি কত হয়। ওকে, সো তাহলে আমরা যেই ব্যাপারটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, যে কি কাজ, যে গ্র্যাভিটেশনাল ফোর্স কি করা ট্রাই করবে, যে একটা স্টারকে তার নিজের গ্র্যাভিটির আন্ডারে, মানসিফা সামনে দেখো, এখানের মধ্যে কাজটা কি, যে সে তার নিজের গ্র্যাভিটির আন্ডারে কি করা ট্রাই করে, কোলাপস করা ট্রাই করে। কিন্তু এই কোলাপস পুরাটা তো হয়ে গেলে হবে না, তো এই কোলাপসটাকে থামানোর জন্য কোনো একটা কি থাকা লাগবে, ফোর্স থাকা লাগবে। ঠিক আছে, তো এই কোনো একটা ফোর্স হিসেবে আসলে কে কাজ করে, এই যে হাইড্রোজেন ফিউশন শুরু হলো কোরের মধ্যে, যতক্ষণ হাইড্রোজেন ফিউশন হয় নাই জাস্ট কেই আছে, গ্র্যাভিটি। গ্র্যাভিটি কি করতেছে, সব জায়গা থেকে ম্যাস এনে এনে স্টারটাকে তার নিজের গ্র্যাভিটির আন্ডারেই চ্যাপ্টা বানায় দিতে চাইতেছে। কিন্তু যখনই নাকি এরকম চ্যাপ্টা বানানো ট্রাই করতেছে, তখনই কি হলো, কোরের মধ্যে টেম্পারেচার এত বেড়ে গেছে যে তখন কি করা শুরু করছে, হাইড্রোজেন ফিউশন করা শুরু করছে। আর হাইড্রোজেন ফিউশন করলে কি এনার্জি প্রডিউস করবে নাকি এনার্জি নিবে, আরো এনার্জি প্রডিউস করবে না, যে রিলিজ করবে না এনার্জি। সো এই যে সে এনার্জিটা রিলিজ করে, এই এনার্জিটা সে কি ফর্মে রিলিজ করবে, রেডিয়েশন ফর্মে রিলিজ করে। ঠিক আছে, এই যে হাইড্রোজেন গুলা যে কোরের মধ্যে কি করতেছে, ফিউজ করতেছে, তারা কি করবে, এনার্জিটা যে প্রডিউস করলে এনার্জিটা তখন কি করবে, রেডিয়েট করবে, যে চারিদিকে ছেড়ে দিবে। সো এই দিক থেকে কি আসে, হাইড্রোজেন যে ফিউজ করতেছে, তো এটা থেকে সে এনার্জি প্রডিউস করে, এন্ড এই এনার্জিটা কি করবে, সে রেডিয়েশন ফর্মে চারিদিকে ছেড়ে দিবে। তো এই জিনিসটাকে আমরা বলি রেডিয়েশন প্রেসার। প্লাজমা না, এগুলো এনার্জি, এগুলো ফোটন হিসেবে এনার্জি হিসেবে ছাড়ে। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো,
যে হাইড্রোজেন ফিউশন করে কি করতেছে নিদিতা এনার্জি প্রডিউস করতেছে এই এনার্জিটাকে কি করবে রেডিয়েশন ফর্মে চারিদিকে ছেড়ে দিবে সো তাহলে এই রেডিয়েশন ফর্মে যে চারিদিকে ছেড়ে দিচ্ছে এই জিনিসটাকে কি করবে যে কোন একটা মনে করো বোম যদি ফাটে যে কোন একটা এক্সপ্লোশন হওয়ার পরে তো তখন কি করা ট্রাই করে এটা এক্সপ্যান্ড করা ট্রাই করে না তো রেডিয়েশন প্রেসারটা কি করা ট্রাই করতেছে স্টারটাকে এক্সপ্যান্ড করা ট্রাই করতেছে আর গ্র্যাভিটি কি ট্রাই করতেছে স্টারটাকে কোলাপস করানোর ট্রাই করতেছে তো এইখানের মধ্যে হলো আমাদের মেইনলি কি চলতে থাকে তাদের দুজনের মধ্যে আমাদের একটা কম্পিটিশন চলতে থাকে যে গ্র্যাভিটি কি ট্রাই করতেছে গ্র্যাভিটি ইজ ট্রাইং টু কোলাপস দ্য স্টার ঠিক আছে তো গ্র্যাভিটি কি ট্রাই করতেছে স্টারটাকে কোলাপস করানোর ট্রাই করতেছে আর রেডিয়েশন প্রেসার কি করবে রেডিয়েশন প্রেসার স্টারটাকে এক্সপ্যান্ড করার ট্রাই করবে যে কোলাপসটা থেকে স্টারটাকে কি করবে বাঁচায় রাখবে ঠিক আছে তো এখন এই গ্র্যাভিটি আর রেডিয়েশন প্রেসার যখন নাকি ইকুইলিব্রিয়ামে থাকবে মানে কি একজন আরেকজনকে যখন নাকি ব্যালেন্সে রাখতে পারবে তখন স্টারটা কি হবে স্টেবল না যে যতক্ষণ নাকি স্টারটাকে যে কোলাপস করার ট্রাই করতেছে আর স্টারটাকে যে এক্সপ্যান্ড করার ট্রাই করতেছে এই দুটো যখন নাকি সমান সমান হবে তো তখন আমরা কি বলবো যে স্টারটা কি আছে তার স্টেবল ফর্মে আছে তো এই সময় তখন আমরা বলি যে স্টার মাত্র কি হয়েছে ফর্ম করছে ঠিক আছে তুমি বাইরে যাও কেন কয়টা টয়লেট আছে হবে ছেলেদের আরমান গেছে আরেকটা কে গেছে হ্যাঁ তো এখানের মধ্যে ইয়ে গেছে না আরেকটা ছেলে কে গেছে আরমানের আগে যাও যাও আরমানের সাথে ঢুকে যাও ওর এমনিও জায়গা কম লাগে আচ্ছা হ্যাঁ আচ্ছা তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি যে একটা স্টার তার লাইফ টাইমের মধ্যে তাহলে কোন দুইটা জিনিস নিয়ে অলওয়েজ এখানের মধ্যে কম্পিটিশন চলবে গ্র্যাভিটি এন্ড রেডিয়েশন প্রেসার তো রেডিয়েশন প্রেসার আর গ্র্যাভিটি যখন নাকি কিসে থাকবে ইকুইলিব্রিয়ামে থাকবে ততক্ষণ পর্যন্ত স্টারটা কি থাকবে স্টেবল ঠিক আছে তো এই জিনিসটা আমাদের ফার্স্টে আসে যে একটা স্টার ফর্ম করার পরে দেন ফাইনালি এইটা হলো তার মেইন অবস্থা যে কোরের মধ্যে কি হবে হাইড্রোজেন ফিউশন আর কি আছে রেডিয়েশন প্রেসার ইজ ইকুয়াল টু গ্র্যাভিটি বলো যাও আচ্ছা তো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি যে একটা স্টার যতক্ষণ নাকি তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন করবে এন্ড তার রেডিয়েশন প্রেসারটা গ্র্যাভিটিটাকে কিসে রাখবে ইকুইলিব্রিয়ামে রাখবে তখন এই স্টারটার একটা নাম আছে এটার নাম হলো মেইন সিকোয়েন্স স্টার তো একটা মেইন সিকোয়েন্স স্টার কাকে বলবো আ মেইন সিকোয়েন্স স্টার ইজ দ্যাট স্টার যার কি হবে কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন হবে আর তার রেডিয়েশন প্রেসার আর গ্র্যাভিটি কিসে থাকবে ইকুইলিব্রিয়ামে থাকবে ওকে তো এইটা হলো বেসিক্যালি আমাদের স্টারের ফার্স্টে কি ফরমেশনের ফেজ তো স্টারের ফরমেশনের ফেজটা কি একদম শুরুতে স্টার ফর্ম করার জন্য কি লাগবে নেবুলা লাগবে তো নেবুলা ফর্ম হয়েছে কিভাবে কি দিয়ে নেবুলা ফর্ম হয়েছে হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন ক্রিয়েট হয়েছে কখন বিগ ব্যাং এর সময় তো তাহলে আমাদের সিকোয়েন্সটা কি বিগ ব্যাং এর সময় যে একদম ইউনিভার্সের স্টার্টিং এ কি হয়েছে হাইড্রোজেন গুলা ক্রিয়েট করছে এই হাইড্রোজেন গুলি স্ক্যাটার হয়ে কতগুলি কনসেন্ট্রেটেড ক্লাউড অফ হাইড্রোজেন ফর্ম করছে যাদেরকে আমরা কি বলি নেবুলা বলি এই নেবুলা গুলির কি আছে ম্যাস আছে এই ম্যাস কি করবে একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে কি দিয়ে গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে তো গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে তারা যে অ্যাট্রাক্ট করতেছে তো যত দূরে ছিল জিপি ছিল কি বেশি যত কাছে আসবে তখন কি হবে জিপিটা এতক্ষণে আজকে না কি ক্লাস ছিল তো কালকে না বলে দিয়েছিলাম সকালে করে ফেলতে তোমার নিয়ে আসলো ক্লাসে পড়ে
ওকে, তো সব একটা এখানের মধ্যে দেখো, বলো। অনেক সময় লাগে, এটা ফিউ মিলিয়ন ইয়ার্স লেগে যায় জাস্ট ফরমেশনে। আচ্ছা, একটু তাড়াতাড়ি বসে যাও। ওকে, তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে এই যে নেবুলা গুলি একটা আরেকটাকে গ্র্যাভিটি দিয়ে অ্যাট্রাক্ট করে করে কাছে নিয়ে আসবে, তো তখন কি হবে, কলিশন করবে না হাইড্রোজেন গুলি একটার সাথে একটা। তো যত তাদের মধ্যে কলিশন হবে তত কি করবে, টেম্পারেচার বাড়বে। তো টেম্পারেচার বাড়তে 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 এক সময় কি করবে, রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টেম্পারেচার ফর কি ফিউশন, হাইড্রোজেন ফিউশন। যে হাইড্রোজেন ফিউজ করার জন্য অ্যাপ্রক্সিমেটলি কত টেম্পারেচার দরকার হয়। ওকে, সবাই এখানে সামনে খেয়াল করো। তো এখানের মধ্যে কাজটা কি, যে ফার্স্ট অফ অল এই যে কোয়ালিশন গুলি হচ্ছে, কোয়ালিশন গুলির জন্য কি করবে, ফ্রিকশনের জন্য টেম্পারেচার বেড়ে যাবে, দেন টেম্পারেচার বাড়তে বাড়তে যখন নাকি ফিউশনের জন্য এনাফ টেম্পারেচার রিচ করে ফেলবে, তখন কি করা শুরু করবে, কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করা শুরু করবে। তো বিফোর দিস ফিউশন রিঅ্যাকশন জাস্ট একটা ফোর্সই কাজ করতেছিল, কি ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা কি ট্রাই করতেছিল স্টারটাকে তার নিজের গ্র্যাভিটির আন্ডারে বা নিজের ম্যাসের আন্ডারে কোলাপস করাইতে। তো এই গ্র্যাভিটিটাকে কি করা লাগবে, উইথস্ট্যান্ড করে রাখার জন্য বা এই গ্র্যাভিটিটাকে হোল্ডে ধরে রাখার জন্য কি দরকার, আউটওয়ার্ড ডিরেকশনে আমাদের একটা ফোর্স দরকার। তো এই ফোর্সটাই আমরা কিসে থেকে পাই, এই যে আমাদের কোরের মধ্যে যেই ফিউশন রিঅ্যাকশন গুলো হবে, এই ফিউশন রিঅ্যাকশনের জন্য কি ক্রিয়েট হবে। আচ্ছা ধরো আজান দিতেছে, আমরা 1 মিনিট ওয়েট করি। আদান শেষ না, আদান শেষ না। ওকে, সবাই এখানের মধ্যে তাড়াতাড়ি জায়গা মতো বসে যাও, সুপার। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি, যে হাইড্রোজেন ফিউশন যখন নাকি শুরু করছে, তো এখান থেকে কি প্রডিউস করবে, এনার্জি প্রডিউস করবে, যে এনার্জিটা সে আউটওয়ার্ড ডিরেকশনে ছড়ায় দিবে অ্যাজ রেডিয়েশন প্রেসার, ঠিক আছে।
তো এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স আর রেডিয়েশন প্রেসার যখন নাকি কিসে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, এন্ড তার কোরের মধ্যে যে একটা স্টার তার কোরের মধ্যে যখন নাকি হাইড্রোজেন ফিউজ করবে, তো ওই সময় আমরা স্টারটাকে কি বলবো? দিস স্টার ইজ আ মেইন সিকোয়েন্স স্টার। আমাদের যে সান আছে, যে আমাদের সোলার সিস্টেমের স্টারটাকে সান, তো সান এখন কারেন্টলি তার কোন স্টেজে আছে? মেইন সিকোয়েন্সে আছে। ঠিক আছে, আমাদের এই সান এখনো কি আছে? তার মেইন সিকোয়েন্সে আছে। এইটাই হলো স্টারের সবচেয়ে স্টেবল স্টেট, যে এই সময় সে কি করে, তার লাইফ টাইমের সবচেয়ে লম্বা টাইম এখানে স্পেন্ড করে। এরপরে যে এই মেইন সিকোয়েন্সের শেষে কি হয়, এই ব্যাপারটা আমরা দেখি। তো এখানের মধ্যে খেয়াল করো, এই যে সে এতগুলো হাইড্রোজেন অ্যাট্রাক্ট করে 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 নিজের কাছে নিয়ে আসছে, ফিউশনটা হচ্ছে কোথায়? কোরের মধ্যে নাকি সারাউন্ডিং এ? কোরের মধ্যে, বিকজ কোরের মধ্যে টেম্পারেচারটা কি সবচেয়ে বেশি। সো কোরের মধ্যে টেম্পারেচারটা সবচেয়ে বেশি, তো এখানের মধ্যে হাইড্রোজেন গুলি একটার সাথে একটা কম্বাইন হয়ে হয়ে কি ফর্ম করতেছে? হিলিয়াম ফর্ম করতেছে। ঠিক আছে, তো হাইড্রোজেন ফিউশন ইন কোর প্রোডিউসিং হোয়াট? প্রোডিউসিং হিলিয়াম। এখন এখানের মধ্যে দেখো মাইশা, এখানের মধ্যে কাজটা কি? মেইন সিকোয়েন্সে কি করবে? কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করবে, এটা হলো একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন কি? রেডিয়েশন প্রেসারটা গ্র্যাভিটিটাকে কি করে রাখতে পারবে? আটকায় রাখতে পারবে। তো রেডিয়েশন প্রেসার হলো গ্র্যাভিটির সাথে ইকুইলিব্রিয়ামে, আর কোরের মধ্যে কি ফিউজ করবে? হাইড্রোজেন ফিউজ করবে। গেল। এখন হাইড্রোজেন ফিউশন করে ফাইনালি কি হাইড্রোজেন থাকে নাকি অন্য কিছুতে কনভার্ট হয়ে যায়? হিলিয়ামে কনভার্ট হয়ে যায়। এখন দেখো কাহিনীটা কি, যখন নাকি এই হাইড্রোজেন ফিউশন করতেছে, কোরের মধ্যে হিলিয়াম প্রডিউস করলো, আরো হাইড্রোজেন ফিউজ করতেছে, কোরের মধ্যে হিলিয়াম প্রডিউস করলো, তো এরকম করতে করতে কোরের মধ্যে হাইড্রোজেন কমে যাবে না? কোরের মধ্যে হাইড্রোজেন কমতে কমতে কি দিয়ে ফিল আপ হওয়া শুরু করবে? হিলিয়াম দিয়ে ফিল আপ হওয়া শুরু করবে। এই ব্যাপারটা কি বুঝতে পারতেছো কি বলতেছি? যে কোরের মধ্যে ফিউশন হচ্ছে কার? হাইড্রোজেনের ফিউশন হচ্ছে। তো হাইড্রোজেন আর হাইড্রোজেন কম্বাইন হয়ে ফর্ম করে কি? হিলিয়াম। তো হিলিয়াম যদি ফর্ম করে, তো কোরের মধ্যে যত হাইড্রোজেন ছিল সবগুলা যত রিঅ্যাকশন করতে থাকবে, শুরুতে তো হাইড্রোজেন অনেক বেশি বেশি আছে, তো হাইড্রোজেন গুলি ফিউজ করে করে হিলিয়াম ইজিলি প্রডিউস করতেছে। কিন্তু হাইড্রোজেন যখন নাকি কোরের মধ্যে অলমোস্ট শেষের দিকে চলে আসবে, তো তখন কি হবে? কোরটা পুরোটা কি দিয়ে ভরে গেছে? হিলিয়াম দিয়ে ফিল আপ হয়ে গেছে না? যে এখানের মধ্যে ব্যাপারটা থাকবে এরকম, দেখো মেইন সিকোয়েন্সের এটার পরে বর্ডারের দিকে যে টেম্পারেচার সবচেয়ে বেশি তো কোরে, তো কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন হয়েছে। তো বর্ডারে আমাদের হাইড্রোজেন গুলি আছে, বর্ডারে যে হাইড্রোজেন ছিল ওগুলি আনরিঅ্যাক্টেড আছে এখনো, কিন্তু কোরের মধ্যে যেসব হাইড্রোজেন গুলি ছিল এই হাইড্রোজেন গুলি কিসে কনভার্ট হয়ে গেছে? সব হিলিয়ামে কনভার্ট হয়ে গেছে। বলো, এই যে এনার্জিটা যে প্রডিউস করতেছে, এই এনার্জি থেকে আমাদের কি, তোমাদেরকে ফ্লেম টেস্টের কথা বলছিলাম না, যে ফ্লেম টেস্টে আমরা কালার কেন দেখি? যে ওখানের মধ্যে কি ভিজিবল স্পেকট্রামের যে ফোটন যখন ছাড়বে ওই সময় তখন কালারটা দেখি। তো এই যে ফিউশন রিঅ্যাকশন করে যেই ফোটন রিলিজ করে, তো ওইটার জন্য আমরা কি দেখি? কালারটা দেখি, যে তার একটা টেম্পারেচার আছে, ওই টেম্পারেচারের জন্য। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে কোরের মধ্যে এন্ড সারাউন্ডিং এর মধ্যে সব জায়গায় ফার্স্টে কে ছিল? হাইড্রোজেন। কিন্তু সারাউন্ডিং এর হাইড্রোজেন গুলি ফিউশন করে না, বিকজ সারাউন্ডিং এর টেম্পারেচার কম। কিন্তু কোরের মধ্যে তো হাইড্রোজেন ফিউশন হয়েছে, কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন হয়ে হয়ে কি প্রডিউস করছে? হিলিয়াম প্রডিউস করছে। এখন যখন নাকি হাইড্রোজেন অলমোস্ট শেষ হয়ে যাবে কোরের মধ্যে, সামনে দেখো আরমান, যে কোরের মধ্যে যখন নাকি হাইড্রোজেন অলমোস্ট শেষ হয়ে যাবে, তো তখন কি পুরাটা কোর কি দিয়ে ফিল আপ হয়ে গেছে? হিলিয়াম দিয়ে ফিল আপ হয়ে গেছে না? এখন একটা সিম্পল ব্যাপার চিন্তা করো, যে হাইড্রোজেনকে ফিউজ করার জন্য আমাদের কেমন টাইপের টেম্পারেচার দরকার ছিল? 100 মিলিয়ন কেলভিন টেম্পারেচার দরকার ছিল জাস্ট কি করার জন্য? একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস আর একটা হাইড্রোজেনের নিউক্লিয়াসকে কম্বাইন করানোর জন্য। যে একটা প্রোটন আর একটা প্রোটনের রিপালশন ওভারকাম করতেই আমাদের কত টেম্পারেচার দরকার হয়েছে? 100 মিলিয়ন কেলভিন। তো এখন কোরের মধ্যে হাইড্রোজেন তো সবগুলো ফিউজ করে কি হয়ে গেছে? হিলিয়াম হয়ে গেছে। তো যেই টেম্পারেচারে তুমি হাইড্রোজেন ফিউজ করতে পারছো, ওই টেম্পারেচারে কি তুমি হিলিয়ামকে ফিউজ করতে পারবা? যেই টেম্পারেচারে তুমি হাইড্রোজেন আর হাইড্রোজেনের নিউক্লিয়াসের রিপালশন ওভারকাম করতে পারছো, হিলিয়ামের জন্য কি ওই টেম্পারেচারে পারবা নাকি আরো বেশি টেম্পারেচার লাগবে? আরো বেশি টেম্পারেচার লাগবে না?
আচ্ছা, তো তাহলে হিলিয়ামের ফিউশন করার জন্য কি লাগবে মাইশা? আরো বেশি, ঠিক আছে? তো এখন এখানে আমাদের কাজটা কি, যে হিলিয়ামের ফিউশনের জন্য আরো বেশি টেম্পারেচার দরকার, কিন্তু কারেন্টলি স্টারের মধ্যে কি ওই টেম্পারেচার অ্যাভেলেবল আছে? কারেন্টলি স্টারের মধ্যে জাস্ট কোনটুকু টেম্পারেচার অ্যাভেলেবল আছে? হাইড্রোজেনকে ফিউজ করতে পারে এইটুকু পর্যন্ত কি আছে? এনার্জি আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, তো এই যে যখন নাকি হাইড্রোজেন ফিউশন শেষ, ঠিক আছে, এই যে যখন নাকি হাইড্রোজেন ফিউশন শেষ, তো তখন কোর পুরোটা কি দিয়ে ভরে গেছে? হিলিয়াম দিয়ে ভরে গেছে, কিন্তু হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার অ্যাভেলেবল নাই কোরের মধ্যে। তো তাহলে কি ফিউশন রিঅ্যাকশন হবে না? তো তাহলে ফিউশন রিঅ্যাকশন কি হবে? বন্ধ হয়ে যাবে। ফিউশন রিঅ্যাকশন হচ্ছে না, কিন্তু গ্র্যাভিটি কি ছেড়ে দিবে না? এতক্ষণ তো গ্র্যাভিটিকে আটকায় রাখতেছিল কে? রেডিয়েশন প্রেসার। যে ফিউশন রিঅ্যাকশন করে যে রেডিয়েশন প্রেসার আসছিল, রেডিয়েশন প্রেসার কি করতে পারছে? গ্র্যাভিটির কলাপসটাকে আটকায় রাখতে পারছে, ঠিক আছে? তো এখন যখন নাকি ফিউশন রিঅ্যাকশন বন্ধ হয়ে গেছে, বিকজ কেন বন্ধ হয়ে গেছে? কারণ যত টেম্পারেচারে আমরা হাইড্রোজেনকে ফিউজ করতে পারছি, তত টেম্পারেচার আমরা কি করতে পারতেছি না? হিলিয়ামকে ফিউজ করতে পারতেছি না। তো এই হিলিয়ামকে ফিউজ করার জন্য কি দরকার? আরো বেশি টেম্পারেচার দরকার, কিন্তু ওই টেম্পারেচার এখন কি নাই? কারেন্টলি স্টারের কোরের মধ্যে অ্যাভেলেবল নাই। তো এইটার জন্য কি করবে? গ্র্যাভিটির কলাপস আবার শুরু হবে, বিকজ তাকে তো এখন আটকানোর কেউ নাই, রেডিয়েশন প্রেসার বলতে তো কিছু নাই। তো এখন গ্র্যাভিটির কলাপসটা শুরু হইতেছে বা কন্টিনিউ হইতে থাকবে। তো এখন দেখো যে একটা স্টার সাইজে যত নাকি ছোট হবে, পার্টিকেল গুলিকে তত আরো কাছে নিয়ে আসবে না? তো পার্টিকেল গুলাকে যত কাছে আনবে, তত তাদের মধ্যে কি হবে? কলিশন বাড়বে নাকি কমবে? তো তাহলে কোন একটা কিছুকে যখন তুমি কি করতেছো, এরকম কন্ট্রাক্ট করতেছো বা এরকম সাইজে ছোট করতেছো, যে ভলিউম যখন কমাই দিবা, তো তখন পার্টিকেলদের মধ্যে কলিশন কি হয়ে যাবে? বেড়ে যাবে না? সো পার্টিকেলদের মধ্যে কলিশন যখন নাকি বেড়ে যাবে, তখন কাহিনীটা কি হবে? টেম্পারেচার বাড়বে নাকি কমবে? বাড়বে। তো তাহলে এখানের মধ্যে টেম্পারেচার বাড়া শুরু করে। তো এখানের মধ্যে কাজটা কি দেখো, যাও কল দিতেছে কই কেন জানে না তোমার ক্লাস আছে? কল দাও। এটা এখন তোলা লাগবে না, এটা তো বোঝানোর জন্য। ওকে, সবাই এখানের মধ্যে সামনে দেখো। তো যেই ব্যাপারটা আমরা এতক্ষণ এক্সপ্লেইন করছি, এখানের মধ্যে কাজটা কি, যে কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করে করে হাইড্রোজেন যখন নাকি শেষ হয়ে যাবে,
বা হাইড্রোজেন যখন নাকি কমের দিকে চলে যাবে তো তখন কি হবে, ফিউশন রিঅ্যাকশন কমে যাবে বা ফিউশন রিঅ্যাকশনের রেট অনেক বেশি ড্রপ করবে। সো এটার জন্য কাজটা কি, রেডিয়েশন প্রেসার তখন কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো এখন ওই যে আমাদের দুইটা জিনিসের মধ্যে ইকুইলিব্রিয়াম ছিল, কার কার মধ্যে, রেডিয়েশন প্রেসার এন্ড গ্র্যাভিটি, এই দুইটার মধ্যে যখন নাকি ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে তখন কি হবে, যে বেশি হবে ওইটা এখন ডমিনেট করা শুরু করবে। তো এখন ডমিনেট করবে কে, গ্র্যাভিটি, হিলিয়াম। আচ্ছা তো এখন এখানের মধ্যে কাজটা কি, এত কনফিডেন্টলি চিল্লায় যে রং অ্যান্সার যখন বলে। আচ্ছা তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে গ্র্যাভিটিটা এখন কি করা শুরু করছে, রেডিয়েশন প্রেসারটাকে ওভারকাম করে ফেলছে। তো এর জন্য স্টারটাকে সে কি করবে, আরো কম্প্রেস করবে বা সাইজে ছোট বানায় দিবে। তো এই যে স্টারটা সাইজে এরকম ছোট হচ্ছে তো এটার জন্য কি করবে, পার্টিকেল গুলি কাছাকাছি চলে আসবে। তো পার্টিকেল গুলি যত কাছাকাছি আসবে তাদের মধ্যে কলিশন কি করবে, বাড়বে। তো এই যে তাদের মধ্যে কলিশন বাড়তেছে তো এর জন্য কি করবে, টেম্পারেচার আবার ইনক্রিজ করবে। এতক্ষণ পর্যন্ত যেই টেম্পারেচার ছিল ওই টেম্পারেচার দিয়ে কাকে ফিউজ করতে পারতো, হাইড্রোজেনকে, কিন্তু হিলিয়ামকে কি করতে পারে নাই, ওই টেম্পারেচারে ফিউজ করতে পারে নাই। ঠিক আছে, তো হিলিয়ামকে ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ সে করতে পারে নাই দেখে কি হইতেছিল না, ফিউশন রিঅ্যাকশন আর হচ্ছিল না। তো এখন কি হইতেছে, কোলাপস যত করতেছে টেম্পারেচার বাড়তেছে, যত আরো সাইজে ছোট হচ্ছে টেম্পারেচার বাড়তেছে। তো টেম্পারেচার বাড়তে 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 এমন একটা টাইম আসবে না যখন নাকি হিলিয়াম ফিউশনের মতো এনাফ এনার্জি গেইন করে ফেলবে বা এনাফ টেম্পারেচার রিচ করে ফেলবে। তো তাহলে ওই জিনিসটা তখন হয়, কাজটা কি, এই যে টেম্পারেচার ইনক্রিজ করে, টেম্পারেচার ইনক্রিজ করতে 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 কতটুকু রিচ করবে, হিলিয়াম ফিউজ করতে পারে এমন অ্যামাউন্ট অফ টেম্পারেচার রিচ করে ফেলবে। এখন এখানের মধ্যে আবার দেখো যে সেম লজিক, যে হাইড্রোজেনকে ফিউজ করতে যত টেম্পারেচার লাগছে হিলিয়ামকে ফিউজ করার জন্য কি দেওয়া লাগছে, এর চেয়ে আরো বেশি টেম্পারেচার দিতে হয়েছে। তো তার মানে কি, হিলিয়ামকে আমরা কি করছি, অনেক কষ্ট করে তাকে ফিউজ করছি। তো এখন হিলিয়ামকে যে আমরা এত কষ্ট করে ফিউজ করলাম তো তার ফিউশন রিঅ্যাকশনের পরে যে এনার্জি আউটপুটটা দিবে, যে যে রেডিয়েশন প্রেসারটা দিবে, ওটা কি হাইড্রোজেন ফিউজ করলে যেমন রেডিয়েশন প্রেসার, ওইটা কি বলে, হাইড্রোজেন ফিউজ করলে পরে যে রেডিয়েশন প্রেসারটা পাইতাম ওইটার সমান হবে নাকি ওইটার থেকে বেশি হবে? যাকে ফিউজ করানো কষ্ট তার রিঅ্যাকশন শেষে ফাইনালি যে এনার্জিটা রিলিজ করবে ওইটাও কি হবে, বেশি হবে না? তো তাহলে হিলিয়ামকে ফিউজ করার জন্য কি করা লাগছে, অনেক বেশি টেম্পারেচার দিতে হয়েছে। তো তাহলে ওই টেম্পারেচারের জন্য যে আমরা ফিউশন রিঅ্যাকশন করলাম, বেশি টেম্পারেচার দিয়ে যে ফিউশন রিঅ্যাকশন করছি তো ওইটার জন্য যে এনার্জিটা রিলিজ করবে ওই এনার্জিটাও কি হবে, বেশি হবে। সো এইটার জন্য তখন কাহিনীটা কি হয়, স্টারটা তখন আবার এক্সপ্যান্ড করবে। যে এখানের মধ্যে কাজটা কি, যে গ্র্যাভিটি তো এখন সে কি পেয়ে গেছিল, মজা পেয়ে গেছিল যে সে খালি কম্প্রেসিভ করতেছে, ওই দিক থেকে তাকে আটকানোর কেউ নাই। ঠিক আছে, তো এখন গ্র্যাভিটি এরকম কম্প্রেস করতেছে, আটকানোর কেউ নাই, তো গ্র্যাভিটি কম্প্রেস করে 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 কি করতেছে, সাইজে এরকম ছোট বানাই দিচ্ছে। ঠিক আছে, তো সাইজ যত এরকম ছোট হয়েছে দেন সাইজ ছোট হইতে হইতে ইভেন্চুয়ালি কি করছে, এনাফ টেম্পারেচার রিচ করে ফেলছে কি করার জন্য, হিলিয়াম ফিউজ করার জন্য। তো যখন নাকি হিলিয়াম ফিউশন করা শুরু করবে তো তখন কি হবে, রেডিয়েশন প্রেসার মাইশা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তো যখন নাকি রেডিয়েশন প্রেসারটা বেড়ে যাবে তো তখন কাজটা কি, রেডিয়েশন প্রেসারটা হঠাৎ করে, ঠিক আছে, এখানের মধ্যে কাজটা কি হইতেছে, যে এরকম কম্প্রেস যত করতেছে টেম্পারেচার বাড়তেছে, কম্প্রেস করতেছে টেম্পারেচার বাড়তেছে, কিন্তু কম্প্রেশনকে থামাইতে পারতেছে না। কেন? বিকজ কোনো রেডিয়েশন প্রেসার প্রেজেন্ট নাই। কেন রেডিয়েশন প্রেসার নাই? বিকজ কোরের মধ্যে কোনো ফিউশন হচ্ছে না। কেন কোরের মধ্যে কোনো ফিউশন হচ্ছে না? বিকজ হিলিয়ামকে ফিউজ করার জন্য আরো বেশি টেম্পারেচার দরকার। তো তাহলে এই কম্প্রেশনটা চলতেছে 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 চলতেছে, গ্র্যাভিটি একাই ডমিনেট করতেছে। দেন যখন নাকি এরকম সাইজে আসার পরে টেম্পারেচারটা এনাফ হয়ে গেছে কি করার জন্য, হিলিয়াম ফিউজ করার জন্য, তো তখন কি আসবে, হঠাৎ একটা বার্স্ট অফ এনার্জি আসবে না? তো এই বার্স্ট অফ এনার্জির জন্য কি করবে, the radiation pressure will overcome the gravity and তখন সে সাইজে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। মানে কি ভাইয়া, স্মল ব্যাং, স্মল ব্যাং এখানে এক্সপ্লোশন হয় নাই এখন। আচ্ছা ভাইয়া, প্রথমে বড় থেকে ছোট হবে, তারপর আবার বড় হয়ে যাবে। তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে এখানের মধ্যে ব্যাপারটা কি সবাই দেখো, যে ফার্স্ট অফ অল স্টারটা কি করতেছে, এই যে স্টারটা সাইজে যে ছোট হয়েছে তো ওইটার জন্য তার টেম্পারেচার কি করছে, বাড়ছে না? ঠিক আছে, এই যে সে সাইজে ছোট হয়েছে তার জন্য তার টেম্পারেচারটা ইনক্রিজ করলো। টেম্পারেচার ইনক্রিজ করার পর ইভেন্চুয়ালি হিলিয়াম ফিউশন যখন শুরু হয়েছে তখন কি করবে,
রেডিয়েশন প্রেসারটা গ্র্যাভিটিকে ওভারকাম করে স্টারটাকে এক্সপ্যান্ড করাবে। ঠিক আছে, বলো। এক্স্যাক্টলি। সো তাহলে এখানের মধ্যে কাহিনীটা খেয়াল করো, কাজটা কি হবে, যে স্টারটা যে সাইজে যে বড় হবে। তো এখন এখানের মধ্যে দেখো যে যখন নাকি একটা স্টার কম্প্রেস হইতেছিল তার টেম্পারেচার যদি বাড়ে, তো সে যদি এক্সপ্যান্ড করে তো তখন তার কি হবে, সারাউন্ডিং এর টেম্পারেচারটা কমে যাবে না। যে এখানের মধ্যে কাজটা কি হয় দেখো, যে এইখানের মধ্যে এই যে সাইজটা এরকম ছিল, দেন সাইজটা কি হয়েছে, এই হলো হিলিয়াম যেগুলো ছিল, এই হিলিয়াম গুলো এত অল্প জায়গার মধ্যে আসছে, আর এই ছিল আমাদের সারাউন্ডিং এর যে হাইড্রোজেন গুলি। এখন ফিউশনটা হয়েছে কোথায়, কোরের মধ্যে না? তো কোরের মধ্যে ফিউশনটা হওয়ার পরে দেন এক্সপ্যান্ড করবে কাকে, এই যে সারাউন্ডিং এ যেসব হাইড্রোজেন গুলি আছে তাদেরকে কি করবে, ছড়ায় আরো দূরে পাঠায় দিবে। ঠিক আছে, যে এখানের মধ্যে কাজটা কি, কার্বন। সো এখন এখানের মধ্যে কাজটাকে দেখো, যে as temperature increases eventually কি করবে, enough temperature is reached ওকে। সবাই একটা এখানে সামনে খেয়াল করো, যে এখানের মধ্যে কাজটা কি, যে এই যে স্টারটা সাইজে ছোট হচ্ছিল তত কি হয়েছে, তার টেম্পারেচার বাড়ছে। তো টেম্পারেচার বাড়তে বাড়তে এক সময় কি করবে, এনাফ টেম্পারেচার রিচ করে ফেলবে কি করার জন্য, হিলিয়াম ফিউজ করার জন্য। এই যে হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার যখন রিচ করছে তো হিলিয়াম ফিউশন হবে। হিলিয়াম ফিউশনের থেকে যে এনার্জিটা পাবো ওটা কি হবে, অনেক বেশি। সো তখন ওইটার জন্য স্টারটা কি করে, এক্সপ্যান্ড করে। কোন জায়গাটা এক্সপ্যান্ড করবে, কোর এক্সপ্যান্ড করবে নাকি সারাউন্ডিংটা এক্সপ্যান্ড করবে? জাস্ট সারাউন্ডিংটা এক্সপ্যান্ড করবে, বিকজ কোরের মধ্যে তো আমাদের প্রথমে টেম্পারেচারটা মেইনটেইন করতে পারতে হবে। তো কোরের টেম্পারেচারটা যে আগে যে সাইজটা ছোট বানায় এনাফ টেম্পারেচার রিচ করছে হিলিয়াম ফিউজ করার মতো, ওই কোরের সাইজটা ফিক্স রেখে তারা কি করে, সারাউন্ডিংটাকে রেডিয়েশন প্রেসার দিয়ে কি বানায় দেয়, বড় করে দেয়। ঠিক আছে, তো এই যে সারাউন্ডিংটা যে এরকম এক্সপ্যান্ড করছে, তো এখন এখানের মধ্যে খেয়াল করো সুজাল, যে কোন একটা অবজেক্ট এই যে স্টারটা যে সাইজে যত ছোট হচ্ছিল তার টেম্পারেচার কি করতেছিল, বাড়তেছিল নাকি কমতেছিল? সো একটা স্টার সাইজে যত ছোট হয়েছে তার টেম্পারেচার বাড়ছে, কেন? বিকজ যত ছোট হবে তত পার্টিকেলদের মধ্যে কলিশন কি হবে, বেশি। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি নীতিতা, যে যত একটা স্টার কি হইতেছে সাইজে ছোট হচ্ছিল তত তার কি করছে, টেম্পারেচারটা বাড়ছে। তো তাহলে স্টারটা যখন নাকি এক্সপ্যান্ড করে এরকম বড় হবে তার টেম্পারেচারটা কি হবে, বাড়বে নাকি কমবে? কথা বলো না নিজের মধ্যে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে স্টারটা যখন নাকি এক্সপ্যান্ড করে তো তখন তার টেম্পারেচারটা কি করে, কি বলে, স্টারটা যখন নাকি এক্সপ্যান্ড করবে তখন তার টেম্পারেচারটা কি করবে, কমে যাবে। ঠিক আছে, এই জিনিসটা কমে যায় কেন, বিকজ পার্টিকেল গুলি যত দূরে দূরে চলে যাবে তাদের মধ্যে কলিশন কি বাড়বে নাকি কমবে, তাদের মধ্যে কলিশন কমে যাবে। তো কলিশন কমার জন্য তাদের কি করবে, টেম্পারেচারটা কমে যায়। এখন খেয়াল করো যে কোন ফ্লেমের টেম্পারেচার বেশি জানো, যে রেড কালার ফ্লেমের টেম্পারেচার বেশি নাকি ব্লু কালার ফ্লেমের টেম্পারেচার বেশি? রেড কালার ফ্লেমের টেম্পারেচার বেশি। ঠিক আছে, তাই ব্লু কালার ফ্লেমের টেম্পারেচার বেশি। ঠিক আছে, যে তোমাদের এখানের মধ্যে কেমিস্ট্রিতে এটা পড়ছো না, যে নন লুমিনাস পার্ট অফ দা ফ্লেমের ওখানের মধ্যে কোন পার্টে আমরা নিয়ে যাই, যে আমাদের সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচার পার্টের মধ্যে আমরা নিয়ে যাব,
ঠিক আছে? সো ব্লু ফ্লেমের টেম্পারেচার হলো বেশি আর রেড ফ্লেমের কি টেম্পারেচারটা হলো কম। তো কোন একটা অবজেক্টের টেম্পারেচার যখন নাকি কমে যাবে তো তখন তার কালারটা কি হবে? রেড। আর যত নাকি টেম্পারেচার আরো বাড়বে তত কি করবে? হোয়াইটিশ থেকে তখন ব্লুইশের দিকে কনভার্ট হইতে থাকবে। বুঝা গেছে? সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার স্টারটা যখন নাকি এক্সপ্যান্ড করতেছে, ঠিক আছে, স্টারটা যখন নাকি এক্সপ্যান্ড করতেছে তো তখন কাজটা কি হয়? তার টেম্পারেচারটা কমে যায়। সো এখন এখানের মধ্যে কাজটা কি? as it expands the temperature decreases। তো টেম্পারেচার কমে গেলে তার কালারটা কি হয়ে যাবে? কি হইছে? কি বলতেছো তুমি পিছে? কি কথা? সমস্যা কি? তাহলে ধরে ধরে প্রত্যেকজনে এখন ঝালা লাগবে নাকি? ফাইজলামি লাগতেছে? এখানে যারা ফাইজলামি করতেছি পিছে গোরা বেঞ্চের মধ্যে শুয়ে পড়তেছে, কি সমস্যা তোমার? ক্লাস ভালো লাগে না? ক্লাস ভালো না লাগলে বাইরে যাও। তোমার কেউ জোর করে এখানে আটকে রাখছে? বেয়াদবের আড্ডি কতগুলা। ক্লাস ভালো না লাগলে এখান থেকে বাইরে হয়ে যাবা, তোমার কেউ এখানের মধ্যে জোর করে বসায় রাখে নাই, ঠিক আছে? কি কি কথা বলতেছিল ওরে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে কোন একটা কিছু যদি কম্প্রেস করে তখন যদি তার টেম্পারেচারটা বেড়ে যায় তো তাহলে তাই সে এক্সপ্যান্ড করলে তার টেম্পারেচারটা কি করবে? কমে যাবে। তো এই যে তার টেম্পারেচারটা কমে যায় তো তখন তাহলে তার কালারটা কি হবে? রেড কালার। ঠিক আছে? কম টেম্পারেচারের জন্য কালার হলো রেড আর বেশি টেম্পারেচারের জন্য কালার হলো কি? ব্লু। তো হাই টেম্পারেচারের জন্য কালারটা কি? আর লো টেম্পারেচারের জন্য কালারটা কি? সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে স্টারটা যখন নাকি এক্সপ্যান্ড করতেছে তো তখন কি করবে? তার কালারটা রেড কালারে কনভার্ট হয়ে যায়। বলো। এটা কি শুধু ফ্লেমের ক্ষেত্রে না লাইটের ক্ষেত্রে? লাইটের জন্য। এটা কেন হয় এটা আমরা বলবো, ফোটনের এনার্জি নিয়ে ওইসব নিয়ে আমরা এক্সপ্লেনেশন বলবো। সো এখানের মধ্যে ফ্লেমের কালারের ওই ব্যাপারটা যেহেতু সবার জানার কথা তো এর জন্য এটা নিয়ে আমরা বলে রাখছি আগে থেকে, যে টেম্পারেচার যখন কমে যাবে তো তখন তার কালারটা কি হয়ে যাবে? রেড কালার। সো এখন স্টারটা যখন নাকি এক্সপ্যান্ড করছে তো তখন তার সারাউন্ডিংটা কি কালার হয়ে যাবে? রেড কালার হয়ে যাবে। এন্ড সে সাইজে কি হয়ে গেছে? এখন একটা বড় সাইজ হয়ে গেছে না? তো এখানের মধ্যে তার সাইজটা কি হয়ে গেছে? জায়ান্ট একটা সাইজ। আর তার কালারটা কি হয়ে গেছে? তো এর জন্য এই স্টারটাকে আমরা কি বলি? রেড জায়ান্ট স্টার। ঠিক আছে? আমাদের সান সেও কি করবে? সেও এখন তার কোরের মধ্যে কি করতেছে? সান কিসে আছে? এখনো তার মেইন সিকোয়েন্সে আছে, মানে সে তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন করতেছে। তো হাইড্রোজেন যখন নাকি ফিউজ করতে 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 একসময় শেষ হয়ে যাবে তো তখন কি হবে? হাইড্রোজেন ফিউশন বন্ধ। তো হাইড্রোজেন ফিউশন যখন নাকি বন্ধ হয়ে যাবে তখন কি করবে? আমাদের সান এরকম কোলাপস করে দেন এক সময় এমন এক্সপ্যান্ড করবে। তো এক্সপ্যান্ড করে ইভেন্চুয়ালি কি করবে? মার্কারি এন্ড ভেনাস এই দুইটার পুরো অরবিট তাদেরকে গবেল আপ করে ফেলবে, খেয়ে ফেলবে। ঠিক আছে? তো তখন আমাদের আর্থের থেকে, ঠিক আছে, আমরা কিয়ামতের সময় আমরা নরমালি কি বলি, যে কিয়ামতের সময় আমাদের কয় হাত উপরে সূর্য থাকবে, তাই না? সো ওই সময় কি আমাদের সান যখন নাকি এরকম এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে তখন আর্থের একদম কাছে চলে আসবে। তো ওই সময় দেন আর কয়দিন পরে কি হবে? টেম্পারেচার সান যখন নাকি হাইড্রোজেন শেষ হয়ে যাবে তখন সাইজ একবার ছোট হবে, দেন যখন নাকি সাইজ ছোট হইতে হইতে টেম্পারেচার এনা ফ্রিজ করবে হিলিয়াম ফিউজ করার মতো, তখন ওরকম এক্সপ্যান্ড করে। এটা ওরকম ভালো অ্যামাউন্ট অফ টাইম, এটা আমাদের ফিউ, এগুলো মিলিয়ন ইয়ার্স ছাড়া এগুলাতে কোনো টাইম স্কেল আসলে বলা যায় না। স্পেসিফিক কোন আমাদের ফিক্সড টাইম নেই যে একদম এক্স্যাক্টলি এত মিলিয়ন ইয়ার্স হবে এমন টাইপের। এক্সপায়ার করবে কি সেকেন্ডে? হ্যাঁ, খুবই র‍্যাপিডলি। আচ্ছা ভাইয়া, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা যখন মানে ইনক্রিজ করে ওভারকাম হয়ে যাবে তখন তো ভাই অনেক র‍্যাপিডলি ছোট হয়ে যাবে না পানিটা? গ্র্যাভিটেশনাল ফোর্স যখন মানে রেডিয়েশন প্রেসারটাকে ওভারকাম করবে
কিন্তু তখন হাইড্রোজেন সব তো শেষ হয়ে যাবে না, কিছু কিছু ফিউশন চলতে থাকবে, কিন্তু গ্র্যাভিটি আরো বেশি দেখে তখন তাকে কি করবে, আরো সাইজে ছোট বানাইতে থাকবে। বুঝছো? আস্তে ছোট হবে। বলো। এই যে যখন নাকি সাইজে ছোট হয়েছিল তখন কি হইতেছে, তখন তো কোনো রেডিয়েশন প্রেসার নাই, তখন জাস্ট কি হইতেছে, গ্র্যাভিটির জন্য কলাপস করতেছে, ছোট হইতেছে। দেন কলাপস করতে করতে তখন ফাইনালি কি করছে, টেম্পারেচার বাড়তেছে না, টেম্পারেচার বাড়াইতেছেই কেন, হিলিয়াম যেন ফিউজ করতে পারে। তো হিলিয়াম যখন ফিউজ করবে তো তখন কি হবে, যাকে এত কষ্ট করে আমরা ফিউশন করাইছি তার ফাইনালি যে এনার্জিটা রিলিজ করবে ওই এনার্জিটা কি দিবে, বেশি এনার্জি ফেরত দিবে না, তো ওই বেশি এনার্জির জন্য তখন সে কি করে, এক্সপ্যান্ড করে। বুঝছো? বলো। এক্সপ্যান্ড করার পর দেন ওই স্টেজে স্টেবল থাকে, ওই স্টেজেও কয়েকদিন কি করবে, হিলিয়াম ফিউজ করে করে হিলিয়াম গুলি শেষ করবে। এরপর আমরা আসতেছি, এইটা ছোট বা মিডিয়াম সাইজের স্টারের জন্য একরকম সাইকেল, বড় স্টারের জন্য আরেক রকম সাইকেল। এটা বলো। কি কি? ওই যে সান সাইজে বড় এন্ড তার ভিতরে এনার্জিটাও কি হইতেছে ওরকম রেটে ক্রিয়েট হইতেছে, তো এর জন্য তার ওই টেম্পারেচার মেইনটেইন করতে পারে। তাহলে যেটা যখন ছোট হবে তখন তো অনেক বেশি টেম্পারেচার, হ্যাঁ আরো টেম্পারেচার বাড়বে। তাহলে বড় হওয়া ভালো, কি তাহলে বড় হওয়া ভালো। তাহলে ও জিজ্ঞেস করতেছে বড় হওয়া, ওই তো সাইজে বড় হইলে পরে ওখানে মধ্যে প্রবলেম, যে সাইজে বড় মানে আরো বেশি করে ফিউয়েল আছে তার, তো ফিউয়েল বেশি থাকলে আরো বেশি টেম্পারেচার গেইন করবে, অনেক টাইপের ব্যাপার। হ্যাঁ ওইটা যদি টেম্পারেচার বাড়ে দেন ব্লু হবে এমন টাইপের, এটা আমরা বলবো। ওকে, তো সবাই একটা এখানে খেয়াল করো কাজটা কি, যে আমাদের একটা স্টারের ফরমেশনের যে স্টেজ, এই স্টেজটা তোমাদের ফার্স্ট অফ অল একটা বড় সাইজের স্টার, যে আমাদের একটা স্টারের লাইফ সাইকেল দুই রকম কেমন, মেইন সিকোয়েন্স পর্যন্ত একটা বড় স্টার বলো বা একটা ছোট বা মিডিয়াম সাইজের স্টার বলো, সবার বার্থ প্রসেস সেম, যে একই ভাবে কি করবে, স্টারগুলা ক্রিয়েট হবে। কিভাবে? প্রথমে নেবুলা থেকে হাইড্রোজেন গুলাকে অ্যাট্রাক্ট করে করে কাছে নিয়ে আসবে, কলিশনের জন্য টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বাড়তে বাড়তে একসময় কি করা শুরু করবে, হাইড্রোজেন ফিউশন করা শুরু করবে। তো এই যে কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন শুরু হয়েছে এন্ড রেডিয়েশন প্রেসারটা কার সমান, গ্র্যাভিটির সমান, তো তখন সে কি আসলো, মেইন সিকোয়েন্সে আসলো। এই মেইন সিকোয়েন্সে আসার পর্যন্ত একটা বড় সাইজের স্টার বা একটা লো টু মিডিয়াম ম্যাস স্টার, দোনোটার সিকোয়েন্স সেম, যে একই ভাবে তারা কি করে, মেইন সিকোয়েন্সে আসে। মেইন সিকোয়েন্সের পর তারা দুইটা সেপারেট ওয়েতে চলে যায়, ঠিক আছে, দুইটা সেপারেট ওয়েতে চলে যায়। কেমন? একটা বড় ম্যাসের স্টার ইভেন্চুয়ালি তার লাইফ সাইকেলের শেষে ইদার একটা ব্ল্যাক হোল ক্রিয়েট করবে বা একটা নিউট্রন স্টার নামের একটা স্টার ক্রিয়েট করে, ঠিক আছে। আর আমাদের যেই সান আছে, যে ছোট বা মিডিয়াম সাইজের যে স্টার আছে, তার জন্য কি হবে, সে ফাইনালি কোনো ব্ল্যাক হোল বা নিউট্রন স্টার ক্রিয়েট করতে পারবে না, তার ছোট লেভেলের একটা এক্সপ্লোশন হবে, ওই এক্সপ্লোশনের শেষে তার যে ম্যাটেরিয়াল গুলি ছেড়ে দিবে, ওই ম্যাটেরিয়াল গুলি দিয়ে ইভেন্চুয়ালি নতুন নতুন প্ল্যানেট ফর্ম হয়। বুঝছো? তো ওই ব্যাপারগুলোতে আমরা আসবো। তো ফার্স্ট অফ অল এখানের মধ্যে আমরা মেইন যে জিনিসগুলো কভার করছি, ব্যাপারগুলো দেখে নেই। তো ফার্স্টে কাজটা কি, বিগ ব্যাং এর পর থেকে কি ক্রিয়েট হয়েছে, হাইড্রোজেন সব ক্রিয়েট হয়েছে। এই হাইড্রোজেন গুলি সেপারেট কতগুলি হাইড্রোজেন ক্লাউড গুলাতে কনসেন্ট্রেট হয়ে নেবুলা ক্রিয়েট করছে। নেবুলা গুলির কি আছে, নিজেদের ম্যাস আছে, তো ম্যাস গুলি কি করবে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে কাছে নিয়ে আসবে। তো এই যে কাছে আনতেছে, তো তখন কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, এন্ড কোলিশন করার পর কাইনেটিক এনার্জিটা কি হবে, হিট এনার্জিতে কনভার্ট হবে। তো এই যে হিট এনার্জিতে কনভার্ট হচ্ছে মানে কি, টেম্পারেচার বাড়তেছে। তো টেম্পারেচার বাড়তে বাড়তে যখন নাকি এক সময় হাইড্রোজেন ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ করে ফেলবে, তো তখন কি করা শুরু করবে, কোরের মধ্যে হাইড্রোজেন ফিউশন শুরু করবে। তো হাইড্রোজেন ফিউশনের জন্য যে এনার্জি প্রডিউস করে, ওই এনার্জিটা কি করবে, সে বাইরের দিকে এরকম ছেড়ে দিবে। তো এটাকে আমরা কি বলি, রেডিয়েশন প্রেসার। তো একটা স্টারের পুরো লাইফের মধ্যে দুইটা ফোর্স থাকবে, কি কি, একটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটা কি করবে, স্টারটাকে তার নিজের ম্যাসের আন্ডারেই কোলাপস করানোর ট্রাই করবে, আর রেডিয়েশন প্রেসার, যেটা কি করবে, একটা স্টারকে এক্সপ্যান্ড করার ট্রাই করবে। তো যতক্ষণ পর্যন্ত এই দুইটা কিসে থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, এন্ড একটা স্টার তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করবে, তো তখন আমরা কি বলবো,
ওই স্টারটা হলো কি মেইন সিকোয়েন্স স্টার। তো এখন মেইন সিকোয়েন্সে সে অনেক বিলিয়নস অফ ইয়ার্স কাটায় দেয়, ঠিক আছে। এরপরে কি হয়, এই যে তার হাইড্রোজেন যে কোরের মধ্যে ফিউজ করতেছিল, হাইড্রোজেনের সাপ্লাই তো আর ইনফিনিট না, একটা এক সময় তো শেষ হয়ে যাবে। তো এই হাইড্রোজেন গুলি ফিউজ করে সে প্রডিউস করছে কি হিলিয়াম। তো কোরের মধ্যে যত হাইড্রোজেন ছিল সবগুলা রিঅ্যাক্ট করে করে কি প্রডিউস করছে, হিলিয়াম প্রডিউস করছে। তো এখন হাইড্রোজেনকে যে টেম্পারেচারে তুমি ফিউজ করতে পারছো, হিলিয়ামকে কি করতে পারবা না, ওই টেম্পারেচারে ফিউজ করতে পারবা না। তো হিলিয়ামকে ফিউজ করার জন্য কি দরকার, আরো বেশি টেম্পারেচার দরকার, যেটা কারেন্টলি স্টারের কোরের মধ্যে অ্যাভেলেবল নাই। তো এখন এটার জন্য কি হবে, ফিউশন রিঅ্যাকশন বন্ধ, তো তার মানে রেডিয়েশন প্রেসার নাই, কিন্তু গ্র্যাভিটি তো ঠিকই আছে। তো গ্র্যাভিটি স্টারটাকে কি করবে, আরো এরকম কোলাপস করাবে। তো এই যে গ্র্যাভিটি আরো স্টারের সাইজটাকে ছোট করতেছে, তো ইভেনচুয়ালি কি হবে, স্টারের সাইজটা ছোট হইতে 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 এক সময় টেম্পারেচার বেড়ে হিলিয়াম ফিউজ করতে পারার মতো এনাফ টেম্পারেচার রিচ করে ফেলে। তো এখন হিলিয়ামকে ফিউজ করার জন্য যেহেতু টেম্পারেচার বেশি দিতে হয়েছে, তো ফিউশনের পরে যে এনার্জিটা রিলিজ করবে, যে রেডিয়েশন প্রেসারটা দিবে, ওইটাও কি হবে, বেশি হবে। তো এই হিলিয়ামের রেডিয়েশন প্রেসার এত বেশি যে সে কি করে, স্টারের পেরিফেরিটাকে মানে স্টারের বাউন্ডারিটাকে এরকম এক্সপ্যান্ড করায় দেয়। তো কোনো একটা কিছু সাইজে ছোট হইতে সময় যদি টেম্পারেচার বাড়ে, সাইজে বড় হলে তার টেম্পারেচারটা কি করবে, কমে যাবে। তো টেম্পারেচার যখন কমে যায়, তার বাইরের দিকের কালারটা কি হয়ে যায়, রেড কালার। তো বলো, আমরা যে স্টারগুলো দেখি এগুলো কি এক্সপ্যান্ড করে গেছে? না, অনেকগুলি দেখি যেগুলা তার এখনো মেইন সিকোয়েন্সে আছে, অনেকগুলি আছে রেড জায়ান্টের অবস্থায়, অনেকগুলি আছে অন্য স্টারের সিকোয়েন্সে, ওগুলো আমরা বলবো। রেড জায়ান্ট কি আমরা দেখতে পারবো না? দেখতে পারি তো, লাল কালারের স্টারও আছে। এই যে রেডিয়েশন প্রেসারটা, রেডিয়েশনটা যে ছাড়তেছে, রেডিয়েশনটাই তো আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ছাড়ে। তো ওইসব এনার্জি গুলো আমাদের কাছে আসে। এই যে সান যে আমাদেরকে দেয়, কি দেয়, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট, সব এনার্জি কিন্তু দেয়, কিন্তু আমাদের এক একটা অ্যাটমসফিয়ারের লেয়ারে কতগুলি আটকায় যায়। তো ওইসব হিলিয়াম ফিউশনের টেম্পারেচারটা কত? হিলিয়াম ফিউশনের টেম্পারেচার ওইটা স্পেসিফিক টেম্পারেচার নাই, ওটা আরো অনেক বেশি, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে এই যে স্টারটা যে এক্সপ্যান্ড করলো, তো তখন তার কি হবে, সারাউন্ডিং এর টেম্পারেচারটা কমে যাবে। তো টেম্পারেচার কমে গেছে, তো এর জন্য কালার হলো রেড। আর সাইজে বড় হয়ে গেছে, তো এর জন্য সাইজটা কি জায়ান্ট একটা সাইজ। তো এর জন্য সে কি ফর্ম করতেছে, এখানে রেড জায়ান্ট স্টার ফর্ম করতেছে, ঠিক আছে। তো এই রেড জায়ান্টের এই পর্যন্ত আজকে আমরা ডিসকাশন শেষ করব। তোমাদের বুঝছি যে এমনি করে আসলে বড় ক্লাস নিয়ে তোমাদের সিলেবাস শেষ করা যাবে না, তোমাদেরকে সিঙ্গেল লেকচার ক্লাসগুলোতে এরকম কভার করা লাগবে। আচ্ছা, সো এখন ক্লাস আমরা এখন এখানে শেষ করব। তোমাদের কুইজের যেই প্রাইস গুলো ছিল, ওই প্রাইস গুলো এখন আজকে আমরা দিয়ে দিব। কপি অলরেডি দিয়ে দিছি, যারা পাও নাই তোমরা জামিকে জিজ্ঞাসা করে নিয়ে নিবা। জায়গা মতো বসো তোমরা সবাই।